কথা দিচ্ছি তোমরা কেমিস্ট্রিতে 35-এ 35 পাবেই পাবে। তুমি কোন মিডিয়াম হও ডাজ নট ম্যাটার, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম হতে পারো, বাংলা মিডিয়াম হতে পারো, ডাজ নট ম্যাটার। এই ভিডিও লাস্টে আমরা নিট এবং জেইর কোশ্চেন সলভ আউট করাবো। দেখো এটা আছে নিট আমাদের 2020 নিট 2020। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, WBJEE থেকে কোশ্চেন আছে দেখো। ওকে, পুরো ডিটেলসে স্টাডি করবো। আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের কমন নেম, থাকে না পাড়া কিছু জনের, ধরো ডাকনাম হচ্ছে কি, সাপোজ মদন হচ্ছে ডাকনাম, তো ভালো নাম হতে পারে না, তার ভালো নাম হচ্ছে অনুকূল। মানে অনুকূল বলতে কি, মানে তার ভালো নাম IUPAC নোমেনক্লেচার, যেটা ইজ অ্যান্ড এভরি সিচুয়েশনে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। তো কলেজে গিয়ে আমি তাদেরকে বলবো মদনবাবু, নিচে বলা সম্ভব না, সেটা হচ্ছে কমন নেম, মানে যেটা বাড়িতে আমরা ইউজ করি। তো তার জন্য আমাদের কিন্তু একটা অফিসিয়াল নাম দিতে হয়, যাকে বলবো কি IUPAC। আচ্ছা, ওজোনোলিসিস বলতে আমরা কি বুঝি, মানে ওজোনসের প্রেজেন্সে কাউকে না কাউকে আমরা লিসিস করছি, মানে কি ব্রেকেজ করছি। এই যে ওজোনাইটটা আমাদের প্রফেসররা বলতেন কি বলতো, এটা হচ্ছে পুরীর মন্দির। দেখেছো জাস্ট এই কতটা সুন্দর একটা স্ট্রাকচার, পুরীর মন্দির তুমি ভাবতে পারো। মানে আমি যখন এইচএসে যখন পড়তাম না, তখন গাটারম্যান কচ যখন বিক্রয় যখন দেখতাম, তখন মাথায় একটা জিনিস ঘুরতো, বাটার কচ আইসক্রিম। ওকে, ElCl3 আবার কি থাকে, ভ্যাকেন্ট ডি থাকে, যাকে আমরা বলি ফুল চানাচুর। ওকে, ফুল চানাচুর, দেখেছো ফুলের মতো। এই যে আছে না, এই যে ওয়ার্ডটা মনে রাখবে কচ, ঠিক আছে, তবে কজ বাইটও না, ঠিক আছে স্যার, কজ বাইট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমরাজ। আমি দীর্ঘ প্রতীক্ষার পর আবার ফিরে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আর ভালো থাকতেই হবে, কারণ যারা ভালো থাকে তারা ভালো রাখে। এবার আমি তোমাদের সবার জন্য, বিশেষ করে ক্লাস 9, 10, 11, 12-এর জন্য আমার এই চ্যানেলে তোমরা ক্রমাগত এরপর থেকে কন্টেন্ট পাবে। এই চ্যানেলের মূল এথিক্স হচ্ছে কি বলতো, যে ক্লাস 8, 9, 10-এর জন্য ফিজিক্যাল সায়েন্স পার্টটাকে, 8-এ তো ফিজিক্যাল সায়েন্স হয় না, সাধারণ বিজ্ঞান হয় অবশ্যই, তো 9, 10-এর জন্য আমরা ফিজিক্যাল সায়েন্সটা আমি পুরোটাই পড়াবো। এবং যারা 9 বা 10-এর ছেলেমেয়েরা যারা দেখছো, তাদেরকে বলবো নেক্সট উইক থেকেই কিন্তু আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার আমরা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কমপ্লিট করাবো। এবং যারা 11-এর দেখছো, আজকে আমি 12-এরটা শুরু করাবো। থাম্বনেল দেখে নিচে বুঝে গেছো আজকে কি বলতো, আজকে হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে। নেক্সট উইকেই কিন্তু আমি ক্লাস 11-এর সমস্ত পোর্শনটুকু আমি কভার করাবো। এবং প্রথম যে লেকচার বা প্রথম যে কন্টেন্টটি আমার আসবে, সেটি হচ্ছে রেডক্স। এবং তারপরে ঠিক আসবে আমাদের থার্মো, এবং তারপরে হাইড্রোকার্বন এবং অন্যান্য পার্টগুলো। যারা আমাদের পরিবারে নতুন, ওদেরকে প্রত্যেকেই বলবো যে তোমরা অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে কানেক্ট হয়ে যাও। তো নিশ্চয়ই বুঝতে পারছো আজকের যে কন্টেন্ট, সেটা হচ্ছে ক্লাস 12-এর কন্টেন্ট। এবং এখান থেকে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডে বাই ডে আমরা কন্টেন্টগুলো আপলোড করব। এবং প্রত্যেকটা অর্গানিক বলো, ফিজিক্যাল বলো, ইনঅর্গানিক, ইজ অ্যান্ড এভরি চ্যাপ্টার শুড বি ক্ল্যারিফাই বাই কেমরাজ। তো চলো শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, ক্লাস 12-এর 4th সেমিস্টারের অর্গানিক কেমিস্ট্রির একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটি হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। অর্গানিক বলতেই অনেকের মাথায় কিন্তু ভীতি সৃষ্টি হয় যে অর্গানিক আমাদের দ্বারা হবে কি হবে না। তো আমি কথা দিচ্ছি তোমরা এই ভিডিওটি একেবারে লাস্ট অবধি দেখো। আমি কথা দিচ্ছি এই ভিডিও দেখার পরে অর্গানিকে তোমাদের কোনোরূপ ভীতি সৃষ্টি হবে না। এবং এই চ্যাপ্টারটাকে আমি একেবারে পুরো পোস্টমর্টম করব, A to Z মেকানিজম আমরা দেখব, এবং সঙ্গে সঙ্গে আমরা প্রোডাক্ট কি হচ্ছে এবং কেন হচ্ছে, এবং সঙ্গে ট্রিক অতি অবশ্যই। অতএব যারা নতুন তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুগণের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, এবং যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার এবং লাইক একটা করে অতি অবশ্যই চাই। কারণ বুঝতেই পারছো ভিডিওগুলো করতে আমাদের অবশ্যই অনেকটা টাইম সাপেক্ষ এবং অনেকটা ব্যয়বহুলও বলতে পারো। যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, ওই সমস্ত ভাই বোনেদের আমি বলবো যে তোমরা এই ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখো। এই ভিডিও লাস্টে আমরা নিট এবং জেইর কোশ্চেন সলভ আউট করাবো, এবং এই চ্যাপ্টারটিকে আমরা পুরো স্টেপ বাই স্টেপ ক্রমাগত এগিয়ে যাব। ভয় পাওয়ার কিছু নেই। আমি যখন ফিরে এসেছি, আমি কথা দিচ্ছি তোমরা কেমিস্ট্রিতে 35-এ 35 পাবেই পাবে। তুমি কোন মিডিয়াম হও ডাজ নট ম্যাটার, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম হতে পারো, বাংলা মিডিয়াম হতে পারো, ডাজ নট ম্যাটার। তোমার যেই মিডিয়াম হোক না কেন,
তুমি এই ভিডিওটাকে কন্টিনিউয়াসলি প্রথম থেকে শেষ অবধি তুমি দেখো, ভীষণ উপকৃত হবে এবং এই ক্লাসটিকে ভীষণ তোমরা এনজয়মেন্ট করবে, আমি কথা দিচ্ছি। তো চলো শুরু করা যাক। একেবারে অত্যন্ত অপেক্ষিত একটি অধ্যায়, জৈব রসায়নের অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। আমি প্রথমে তোমাদের অ্যালডিহাইড কিটোনের সম্বন্ধে পড়াবো, একদম লাস্টের দিকে যে ক্লাসগুলো হবে ওখানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সম্বন্ধে ডিটেলসে পড়ব। এবং এই অধ্যায়টা অনেকটা ভাস্ট বা অনেকটা লার্জ। এখান থেকে মোটামুটি আমাদের অনেকগুলো কোশ্চেন হয়। তুমি যে কোনো এক্সাম তুলে নাও, নিট হতে পারে, জেই হতে পারে, WBJEE হতে পারে, ইচ অ্যান্ড এভরি এক্সাম দ্য কোশ্চেন ফ্রম হিয়ার। মানে প্রত্যেকটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই যে অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আর বেশি না কথা বলে একদম চ্যাপ্টারটাকে শুরু করা যাক। হেডিং নিচে তোমরা সবাই দেখতে পাচ্ছ, কি হেডিং? যে স্যার অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যখন আমরা বলবো তখন আমাদের মাথায় একটা গ্রুপ ঘোরাফেরা করবে। কোন গ্রুপ? যে কার্বনিল গ্রুপ। আর কার্বনিল গ্রুপ মানে আমরা বুঝতে পারছি কি বলতো, CO, C ডাবল বন্ড O এবং কার্বনের দুটো হাত খোলা থাকবে, তা মানে ওই গ্রুপটাকে বলবো কি আমরা কার্বনিল গ্রুপ। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। দেখো যাওয়া যাক। এই যে আমাদের গ্রুপটি, ওকে জাস্ট এ সেকেন্ড, এই যে আমাদের গ্রুপটি, এই গ্রুপটা কি হচ্ছে আমাদের, এই গ্রুপটা হচ্ছে আমাদের কার্বনিল গ্রুপ। এবং এই গ্রুপটা সম্বন্ধে আমাদের ডিটেলসে অধ্যয়ন করতে হবে এই চ্যাপ্টার পড়ার জন্য। তো কার্বনিল এই যে কম্পাউন্ডটি, এই কার্বনিল কম্পাউন্ডে দেখো এই কার্বনের সঙ্গে অক্সিজেন লিঙ্ক আছে এবং এই কম্পাউন্ডের বা এই যৌগকে আমরা কি বলবো? কার্বনিল। কি বলবো? কার্বনিল। ওকে, তো এই কার্বনিল কম্পাউন্ডের যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলবো কি কার্বনিল কার্বন। ইজ দ্যাট ক্লিয়ার? এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো কার্বনিল কার্বন। আর এই যে অক্সিজেনটা একে আমরা বলবো কি কার্বনিল অক্সিজেন। ওকে, একে বলবো আমরা কার্বনিল অক্সিজেন, একে বলবো আমরা কার্বনিল কার্বন। আর এই যে কম্পাউন্ডের মানে সংকরায়ন যদি ভাবি তাহলে সেটি কি হবে? সেটি হবে sp2। এটা কি হবে? আমাদের সংকরায়ন হবে sp2, হাইব্রিডাইজেশন হবে আমাদের sp2। এবং আমরা কি জানি বলতো, sp2 যদি সংকরায়ন যদি থাকে তাহলে ও ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার, মানে ত্রিকোণীয় সমতলীয়। আশা করি বুঝতে পারলে। তো দেখো এটা কি হবে? স্ট্রাকচার হবে ট্রাইঅ্যাঙ্গুলার। ওকে, ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। এবার তুমি বলবে যে স্যার আমরা কেন এই স্ট্রাকচার জানবো? কারণ অর্গানিক কেমিস্ট্রি মানে সেখানে সো মেনি রিয়াকশন হবে, আর রিয়াকশনের জন্য আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে নিউক্লিওফাইল কোন দিক দিয়ে অ্যাটাক করবে, মানে আপসাইড না ডাউন সাইড। আমরা যদি কোনো কারণে যদি কম্পাউন্ডের সংকরায়ন যদি জেনে যাই তাহলে সেখান থেকে আমরা বলে দিতে পারি ওই কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন হবে। যদি sp থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি সরলরৈখিক বা লিনিয়ার, আর যদি sp2 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। আর যদি sp3 যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে কি টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, যেটা মিথেনের ক্ষেত্রে দেখা যায়। ওকে, পুরো ডিটেলসে স্টাডি করব। চলো, এটা আশা করি বোঝা গেল। এবার এই কার্বনিল কম্পাউন্ডটা কি বললাম? এই যে C ডাবল বন্ড O, দুদিকে দুটো হাত আছে দেখতে পাচ্ছ। এবার এই হাতের এক সাইড আমি কি নিয়েছি? একটা অ্যালকিল পার্ট নিয়েছি। অ্যালকিল বলতে কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, সোন, মানে যাকে এক্সপ্রেস করব ক্যাপিটাল R দ্বারা। এবং দেখো এই কার্বনিল গ্রুপের একদিকে অ্যালকিল নিয়েছি আর একদিকে কি নেব? হাইড্রোজেন। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা অ্যালডিহাইড। ওকে, আর এই কার্বনিল পার্টের যদি বোথ সাইড আমাদের অ্যালকিল পার্ট চলে আসে তো তাকে কি বলবো? তাকে বলবো আমরা অ্যাসিটন। ওকে, বা কিটোন বলবো, কিটোন। যদি দুদিকে CH3 থাকে তাকে বলবো কি অ্যাসিটন, বা একে আমরা ডাইমিথাইল কিটোনও বলতে পারি। এর অনেকগুলো নাম আছে, আমরা আজকে IUPAC নোমেনক্লেচারও পড়বো এবং সঙ্গে তাদের কমন নামও পড়বো। A to Z পুরো ডিটেলসে স্টাডি হবে। সো চলো এখানে কি বলছে দেখো,
এবং আমরা কি জানি বলো তো, এদের প্রত্যেকের মানে আমি যদি কিটোন বলি তাহলে কিটোনের সেকেন্ডারি সাফিক্স কি থাকে গো? অন, তাই না? ধরো অ্যাসিটোন, এই যে অন ওয়ার্ডটা কোথা থেকে এসছে? এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাফিক্স। আর যদি আমি বলি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের ক্ষেত্রে সেকেন্ডারি সাফিক্স কি আসবে বলো তো? এল, এল আসবে। এবং যদি দেখি কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বলতে কি বলতো, এই কার্বনিল পার্টের সঙ্গে আমাদের একটা ওইচ পার্ট যুক্ত থাকবে এবং অবশ্যই এদিকে একটা হয় অ্যালকিল অথবা হাইড্রোজেন যুক্ত থাকবে। তো এই যে কম্পাউন্ডটাকে আমরা কি বলবো? কার্বক্সিলিক অ্যাসিড, এবং এর যে সেকেন্ডারি সাফিক্স সেটা হচ্ছে কি? ওইক অ্যাসিড। যদি এটা দেখো, আমি এদের নোমেনক্লেচারগুলো করব, যদি এরকম থাকতো কেমন, CH3 যেটা তোমরা জানো কেমন, দেখো CH3 COOH, এর নাম কি হবে? এর নাম হবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা মিথ ইথ, ইথ প্লাস আনোয়িক অ্যাসিড মানে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। সেটা হচ্ছে IUPAC। আর অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমাদের কমন নেম থাকে না পাড়া কিছু জনের, ধরো ডাকনাম হচ্ছে কি, সাপোজ মদন হচ্ছে ডাকনাম, তো ভালো নাম হতে পারে না, তার ভালো নাম হচ্ছে অনুকূল। মানে অনুকূল বলতে কি, মানে তার ভালো নাম IUPAC নোমেনক্লেচার, যেটা ইজ অ্যান্ড এভরি সিচুয়েশনে আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। মানে ধর সাপোজ সে কলেজে গেছে, তো কলেজে গিয়ে আমি তাদেরকে বলবো মদনবাবু, নিশ্চয়ই বলা সম্ভব না, সেটা হচ্ছে কমন নেম, মানে যেটা বাড়িতে আমরা ইউজ করি। তো তার জন্য আমাদের কিন্তু একটা অফিসিয়াল নাম দিতে হয়, যাকে বলবো কি IUPAC। কেমিস্ট্রি ক্ষেত্রেও পুরোপুরি সেম, পুরোপুরি সেম। ওকে, তো দেখো আমি প্রত্যেকের নাম কিন্তু লিখেছি, স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি এক একটা করে ব্যাখ্যা করছি। দেখো এই কম্পাউন্ডের নাম কি দিয়েছে, দেখো দেখো এর নাম হচ্ছে কমন নেম কি বলতো, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড, মানে HCHO, এর নাম হচ্ছে ফর্মালডিহাইড। বা এর যদি আমি IUPAC নোমেনক্লেচার যদি করি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এটা তো একটাই কার্বন, তাহলে কি হবে? মিথ প্লাস কি হবে গো? মিথ প্লাস নেল কি হবে? মিথাননেল। এটা কি হবে? একটা কার্বন দুটো কার্বন, এর নাম কি হবে? ইথাননেল। এর কমন নেম কি হবে? অ্যাসিটালডিহাইড। এটা ভালো করে মনে রাখবে, অ্যাসিটালডিহাইড, এটাও মনে রাখবে, এটা হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, আর তিনটা কার্বন তাহলে কি হবে? প্রোপাননেল। দেখো এল আসছে না, এল, এল বলতে কি? সেকেন্ডারি সাফিক্স। এবার চলে আসো, আমি যদি বলি অ্যারোমেটিক ক্ষেত্রে, অ্যারোমেটিক, তাহলে এই কম্পাউন্ডের নাম কি হবে? এই কম্পাউন্ডের নাম হবে বেনজালডিহাইড। বেনজালডিহাইড মানে বেঞ্জিনের সঙ্গে যদি একটা CHO গ্রুপ যদি থাকে তাহলে তাকে আমরা বলবো কি? বেনজালডিহাইড। এবং দেখো এই কম্পাউন্ডও মারাত্মক একটা ইম্পর্টেন্ট, এই কম্পাউন্ডগুলো মানে এখানে আমরা একটা নেম রিঅ্যাকশন পড়বো, পার্কিন বিক্রিয়া, সেক্ষেত্রে কিন্তু যে প্রোডাক্ট আমরা পাবো তাকে বলছে কি? সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড। এবং এই কম্পাউন্ডে দেখো এখানে যেহেতু অ্যাসিড গ্রুপ আছে, একে কি বলবো বাবু? একে বলবো আমরা সিনামিক অ্যাসিড। আর এখানে অ্যালডিহাইড যদি থাকতো, মানে এখানে কিন্তু অলরেডি অ্যালডিহাইড আছে, একে কি বলবো? একে বলবো আমরা সিনামালডিহাইড। ক্লিয়ার এটুকু? তো চলো নেক্সট স্লাইডে, নেক্সট স্লাইডে কি বলেছে, নেক্সট স্লাইডে, আচ্ছা চলো নেক্সট স্লাইড কি বলেছে। নেক্সট স্লাইডে দেখো, অলরেডি দেখো এই কম্পাউন্ডের সম্বন্ধে আমি অলরেডি বলেছিলাম। এর নাম কি? এর নাম হচ্ছে, দেখো ইউজুয়াল নাম যেটা হচ্ছে, এর নাম হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন। ওকে, এর নাম হচ্ছে অ্যাসিটোন, এবং এটা একটা মারাত্মক কম্পাউন্ড। ওকে, আর এর যদি আমি করি যদি IUPAC নোমেনক্লেচার, এর নাম কি বলতো? একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, তাহলে মিথ ইথ প্রোপ, তাই তো? তাহলে এর নাম কি হবে? প্রোপানন। এবার অ্যাকচুয়ালি কি হবে আসে দেখো, প্রোপেন, তো নিশ্চয়ই তোমরা পড়ে এসো লোয়ার ক্লাস 11-এ, প্রোপেন, প্রোপেন, ঠিক আছে, প্লাস কি গো? ওন, সেখান থেকে আসবে প্রোপানন, তবে এখানে ইটা বাদ দিতে হবে। ওকে, দেখো নাম চলে এলো না, দেখো প্রোপানন, বোঝা গেল? এবার চলে আসো, এই কম্পাউন্ডটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এই কম্পাউন্ডের নাম কি? এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। এবং এই কম্পাউন্ডটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো নেক্সট চলে আসো, কি বলেছে? এই কম্পাউন্ডের নাম নিশ্চয়ই তোমরা পারবে, দেখতেই পাচ্ছ, নাম্বারিং করো, এদিকে নাম্বারিং করতে হবে 1 2 3 4, যেহেতু কার্যকরী গ্রুপটা আমাদের এদিকে আছে তাকে কম নাম্বারিং দিতে হবে বা হাইস্ট প্রায়োরিটি দিতে হবে। 11-এ পড়ে এসছো তোমরা এইগুলো। তাহলে এর নাম কি হবে? দেখো মিথ ইথ প্রোপ বিউট, তাহলে কি হবে? বিউটান 2 ওন। বা এর যদি কমন নাম যদি বলি কি হবে? দেখো এদিকে আছে কি? ইথাইল, এটা মিথাইল, তাই না? দেখো এটা হচ্ছে ইথাইল গ্রুপ, এটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে কি হবে? ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন। আর এর নাম কি হবে? এর নাম হবে, দেখো দুদিকে বেঞ্জিন আছে,
আর এটা কি কার্বনিল, তাহলে এর নাম কি হবে বলো তো? বেনজোফেনন বা ডাইফিনাইল কিটোন। ক্লিয়ার এটুকু? আচ্ছা নেক্সট স্লাইডে চলো। আমরা কিন্তু পরপর এদের নামগুলো দেখছি, আর এই নামগুলো জানা অত্যন্ত প্রয়োজন। নাম যদি না জানতে পারি তাহলে কিন্তু আমাদের ভীষণ অসুবিধা হবে। ওকে, তো দেখা যাক কি বলেছে। এটা তো অলরেডি বলে দিয়েছি, ফর্মালডিহাইড। ওকে, ফর্মালডিহাইড। আর এটা তো অ্যাসিডালডিহাইড, দেখতেই পাচ্ছ CH3CHO। আর এটা তো অ্যাসিটোন, এটা তো অ্যাসিটোন, তাই না? আর এটা তো কি বলতো, এটা হচ্ছে ডাইফিনাইল কিটোন বা বেনজোফিনন। এটা অলরেডি করে এলাম। আচ্ছা এই কম্পাউন্ড এর নাম কি? এর নাম হচ্ছে আমরা অ্যাক্রোলিন। ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যাক্রোলিন। আচ্ছা এই কম্পাউন্ড আমরা দেখবো, এই কম্পাউন্ডটা কোথায় তৈরি হবে বলো তো? এই কম্পাউন্ডটা তৈরি হবে আমাদের যদি আমরা অ্যালাইলিক অ্যালকোহলকে MnO2 যদি দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা অ্যাক্রোলিন পাবো। এটাও মারাত্মক একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সব ডিটেলসে পড়বো। আচ্ছা চলে আসো, এটা কি বলছে? এটা বলছে বেনজালডিহাইড। আর এটা যদি এরকম থাকতো, ভালো করে বুঝবি, মানে এই CHOর পরিবর্তে যদি আমাদের অর্থ মানে ওই যে গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে যদি আমাদের COO যদি থাকে, এর নাম হবে কি? এর নাম হবে স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এটা স্যালিসালডিহাইড, এটা হবে স্যালিসাইলিক অ্যাসিড। বোঝা গেল? আচ্ছা এর নাম কি? এর নাম অলরেডি পড়েছি। এর নাম কি বলতো? এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। ঠিক আছে, আর এর নাম কি? এর নাম হচ্ছে ডাইফিনাইল কিটোন। এর নাম হবে ডাইফিনাইল কিটোন। ওকে, ডাইফিনাইল কিটোন। চলো নেক্সট স্লাইডে কি বলেছে? আমরা নামগুলো জানছি, তারপরে কিন্তু আমরা রিয়াকশনে পুরোপুরি ঢুকে যাব। কি বলেছে নেক্সট স্লাইড বলেছে, দেখো কিছু আমাদের কমন নামকে জানতে হবে। কি কি কমন নাম? যেগুলো আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে পেতে পারি, রিয়াক্টরের ক্ষেত্রে পেতে পারি, সেগুলো আমাদের জানতে হবে। প্রথম কি বলেছে দেখো সংকেত দিয়েছে বা ফর্মুলা দিয়েছে, তারপরে সাধারণ নেম মানে যেগুলো হচ্ছে কমন নেম, আর লাস্টে দিয়েছে কি বলতো? IUPAC নোমেনক্লেচার। এদের অফিসিয়াল নেম কি কি হবে সেটা আমাদের দেখতে হবে। তো চলো প্রথমে কি বলেছে দেখো, কি বলেছে দেখো, ফর্মালডিহাইড। আর এখানে কতগুলো কার্বন? একটা কার্বন, তাহলে কি হবে? মিথ প্লাস আনেল, কি হবে? মিথানেল, তাই তো। আর দুটো কার্বন হলে কি হবে গো? ইথানেল, তাকে বলবো কি? অ্যাসিটালডিহাইড। আচ্ছা এই কম্পাউন্ডের নাম কি হবে? এর নাম হবে অ্যাক্রোলিন। আর যদি বলি আমি IUPAC, এর নাম কি হবে বলো তো? দেখো 1 2 3, তাই না? তাহলে এর নাম কি হবে? প্রোপ 2 পজিশন এটা আছে, দিয়ে কি হবে? ইনেল। এটাও সেম, প্রোটোনালডিহাইড, এটা বেনজালডিহাইড, এটা হচ্ছে অর্থ পজিশনে ক্লোরিন আছে, এর নাম কি হবে? অর্থ ক্লোরো বেনজালডিহাইড। ওকে, অর্থ ক্লোরো বেনজালডিহাইড। বোঝা গেল? আচ্ছা এরপর আর একটা স্লাইড দেখা যাক। কি বলেছে দেখো, এখানে সেম কি বলেছে? সংকেত, সাধারণ নাম এবং কি IUPAC নোমেনক্লেচার। টু যেটা আমাদের জানতে হবে। দেখো প্রথম যে কম্পাউন্ডটা দিয়েছে ভালো করে বুঝবে, সেই কম্পাউন্ডের কমন নেম কি বলতো? বেঞ্জিন বলের সঙ্গে যদি আমাদের পরপর অর্থ পজিশনে যদি দুটো CHO গ্রুপ যদি থাকে, তাহলে কি বলবো? তাকে বলবো থ্যালিক অ্যালডিহাইড। ওকে, এবং এদের কিন্তু IUPAC নোমেনক্লেচারটা কিন্তু মনে রাখতে পারো, তবে কমন নেম মনে থাকলেই কিন্তু হয়ে যাবে আমাদের কাজ। আচ্ছা এটা কি হবে? দেখো এটা হচ্ছে কি? CCl3CHO, এটা হচ্ছে ক্লোরাল। এটা স্টার দিবে, এটা বারবার পরীক্ষা রিপিটেশন হয়, ক্লোরাল। ওকে, যেটা জানবো আমরা, মানে অ্যালডোল বিক্রিয়া পড়বো, এরপরে ক্যানিজার বিক্রিয়া পড়বো, এখানে কিন্তু ক্লোরালের ইউজেসটা থাকে আর কি। যাই হোক, এবার চলে আসি CHO, এর নাম কি? এর নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ওকে, গ্লাইঅক্সাল। আচ্ছা এটা কি হবে? এটা হবে অ্যাসিটোফেনন। আর এটা কি? এটা হবে ডাইফিনাইল কিটোন। মানে কার্বনিলের দুদিকে থাকবে কি? দুটো বেঞ্জিন বলয় বা ফিনাইল গ্রুপ, তাকে বলবে কি? ডাইফিনাইল কিটোন। আচ্ছা নেক্সট স্লাইডে কি বলেছে বলো তো? নেক্সট স্লাইড, অ্যালডিহাইড এবং কিটোনের সমবায়বতা। আচ্ছা তাহলে আমাদের মাথায় কোশ্চেন হবে, স্যার সমবায়বতা জিনিসটা কি বা আইসোমারিজম জিনিসটা কি? আমরা কি জানি যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডের আণবিক সংকেত একই, কিন্তু ওদের ভৌত বা রাসায়নিক ধর্মগুলো ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা একে অপরের সাপেক্ষে কি বলবো? তাদেরকে আমরা একে অপরের সাপেক্ষে আইসোমার বলবো। আর এই যে পুরো ঘটনা, তাকেই বলবো কি? আইসোমারিজম। এবং আমরা অ্যালডিহাইড এবং কিটোনের
চার ধরনের টোটাল আমরা আইসোমারিজম পড়ব। কি কি দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি বলতো, শৃঙ্খল গঠিত সমবায়বতা বা চেন আইসোমারিজম। সেটা কি নিচে দেখতে পাচ্ছ, দেখো দেখো এই দুটো কম্পাউন্ড ভালো করে বুঝবে, এই দুটো কম্পাউন্ড প্রত্যেকের কিন্তু আণবিক সংকেত কি C4H8O। আচ্ছা আমরা কাউন্টিং করি, দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, C4 চলে এসছে, C4 চলে এসছে, তাই না? আচ্ছা হাইড্রোজেন তিনটা, 3 2 5, 5 2 7, 7 1 8, H8 এবং দেখো অক্সিজেন একটা, এর ক্ষেত্রেও সেম। কিন্তু দেখো এখানে কোনো শাখা নেই, কিন্তু এখানে শাখা আছে। তাহলে এটা কিসের পার্থক্য? এটা শৃঙ্খলের পার্থক্য। একে কি বলবো? একে বলবো আমরা শৃঙ্খল গঠিত সমবায়বতা বা চেন আইসোমারিজম। আশা করি জিনিসটা ক্লিয়ার হতে পেরেছো। নেক্সট চলো কি বলেছে, নেক্সট কি বলেছে যে অবস্থানগত সমবায়বতা বা ইংলিশে যদি বলি পজিশন আইসোমারিজম। সেটা কি মানে দেখো এই যে কার্বনিলটা না, এই যে কার্বনিলটা এটা 2 নম্বর পজিশনে আছে, আবার দেখো এই যে কার্বনিলটা কিন্তু 3 নম্বর পজিশনে আছে। মানে কি এদের অবস্থানের পার্থক্য সৃষ্টি হচ্ছে। এদের সবার কিন্তু আণবিক সংকেত C5H10O, বাট এদের কিন্তু দেখো কি পাবো বলো তো, এই যে আমাদের ফাংশনাল গ্রুপগুলো তাদের কিন্তু পজিশন আলাদা। সেটা কি বলবো? কি বলবো আমরা পজিশনাল আইসোমারিজম। কিছু নেই ওগুলা, অলরেডি লোয়ার ক্লাসে আমরা এগুলো পড়ে এসেছি। চলো নেক্সট কি বলেছে, নেক্সট আইসোমারিজম কি বলেছে যে কার্যকারী মূলক বা গ্রুপ গঠিত সমবায়বতা, মানে যাকে আমরা ইংলিশে বলবো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। দেখো এই দুটো কম্পাউন্ডের প্রত্যেকের কিন্তু সংকেত কি দিয়েছে C3H6O, দেখতে পাচ্ছ। এবং দেখো এই কম্পাউন্ডারে কিন্তু দেখো এর কার্যকরী গ্রুপ কি গো, দেখো এটা কি, এটা কি গ্রুপ দেখো, এই দুধেই কি আছে মিথাইল গ্রুপ বা অ্যালকিল গ্রুপ। একে বলবো কি, একে বলবো আমরা কিটোন, তাই না? একে বলবো কিটোন। আর এইদিকে দেখো এই কার্বনিলের একদিকে আছে অ্যালকিল পার্ট, একদিকে আছে হাইড্রোজেন, তাহলে একে কি বলবো অ্যালডিহাইড। তাহলে এর নেমটা কি হবে 1 2 3, 3 হলে কি বলবো প্রোপ, তাই তো। আর এটা কি এল মানে কি প্রোপানন, আর এটা কি হবে, এটা হবে আমাদের প্রোপানন। ওকে আচ্ছা নেক্সট কি বলেছে, নেক্সট মেটামারিজম। মেটামারিজমও পুরোপুরি সেম, পুরোপুরি সেম। ওকে নিচে দেখতে পাচ্ছ এই তিনটা কম্পাউন্ড কিন্তু আমরা পাবো। এগুলো জেনারেলি তোমাদের এক্সামে আসে না, বাট এগুলো জেনে রাখতে হয়। এগুলো কেন জানবে, কারণ এগুলো সিলেবাসের মধ্যে আমাদের আছে। আচ্ছা নেক্সট যাওয়া যাক, নেক্সট যাওয়া যাক কি বলেছে, নেক্সট যাওয়া যাক। এখান থেকে আমরা কি জানবো, দেখো ভালো করে বুঝবে। এখান থেকে জানবো প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন ফ্রম অ্যালকোহলস। সেটা প্রাইমারি অ্যালকোহল হতে পারে, সেকেন্ডারি অ্যালকোহল হতে পারে, টার্সিয়ারি অ্যালকোহল হতে পারে। যদিও টার্সিয়ারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাবো না। ওকে তো সেগুলো আমরা পুরো ডিটেলসে স্টাডি করব, ডিটেলসে। তো এর জন্য আমাদের একটা গ্রুপ অফ কিছু অক্সিডাইজিং এজেন্ট জানতে হবে, এবং অ্যালডিহাইড এবং কিটোনগুলোকে পাওয়ার জন্য আমাদের কিন্তু অ্যালকোহলকে অক্সিডাইজ করতে হবে। এবার এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে আমরা কোনো কোনো ক্ষেত্রে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেব, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিব, আর কোনো কোনো ক্ষেত্রে আমরা তীব্র অক্সিডাইজিং এজেন্ট আমরা ইউজ করব। তো চলো দেখা যাক কি বলেছে। যে দেখো এটা কি বলেছে, অক্সিডেশন। অক্সিডেশন বলতে কি জারণ, মানে অক্সি অ্যাডিশন, দ্যাট ইজ কল অক্সিডেশন, যেটা আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রেডক্স চ্যাপ্টারে পড়ে এসেছিলাম। বোঝা গেল? অক্সিডেশন বলতে কি অ্যাডিশন অফ অক্সিজেন অর রিমুভ অফ হাইড্রোজেন। ক্লিয়ার তো? ঠিক অক্সিডেশন। এবার দেখো প্রথম মিডিয়ামটা আমরা কি দিয়েছি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি। আচ্ছা তীব্র জারক দ্রব্য কোনগুলো দেখে নেই, কোনগুলো। একটা হচ্ছে অ্যাসিডিক KMnO4, মানে এটা কিন্তু একেবারে আমাদের তীব্র একটা জারক দ্রব্য। অথবা দেখো অ্যাসিডিক K2Cr2O7। ওকে এবার এখানে আমাদের জানতে হবে কি, যে যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে। আচ্ছা 1 ডিগ্রি অ্যালকোহল কি সেটা আমি একটু পরে জানাচ্ছি, আর মনে রাখো 1 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে, তাকে যদি অক্সিডাইজ করি
এই দুটো কন্ডিশনে তখন কি পাবো, তখন আমরা পাবো কি পাবো বলো, তখন আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড। আর যদি 2 ডিগ্রি যদি অ্যালকোহল যদি হয় তাহলে তাকে যদি অক্সিডাইজ যদি করি, মানে হয় অ্যাসিডিক KMnO4 অথবা অ্যাসিডিক K2Cr2O7, সেক্ষেত্রে আমরা পাবো কিটোন। আর এখানে মনে রাখতে হবে 3 ডিগ্রি অ্যালকোহলকে K2Cr2O7 প্রেজেন্স অফ H2SO4 কিছুই করতে পারে না। আশা করি বোঝাতে পারলাম। এবার তোমাদের কোশ্চেন, স্যার 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, 3 ডিগ্রি অ্যালকোহল কোনটা? আচ্ছা, আমি একটা ছোট্ট একটা উদাহরণ নিই। সাপোজ আমি বললাম, ধরো এরকম একটা কম্পাউন্ড, সাপোজ ইথাইল অ্যালকোহল CH3CH, এখানে কি আসবে গো, OH। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো তো বাবু, দেখো কি বলতে চাইছে, যে যেই কার্বনের সঙ্গে OH যুক্ত আছে, ভালো করে রিমার্ক করো, যেই কার্বনের সঙ্গে OH আছে এই কার্বনটা ফার্দার ডাইরেক্টলি কতগুলো কার্বনের সঙ্গে যুক্ত আছে, জাস্ট 1 কার্বন। তাহলে একে বলবো কি, একে বলবো আমরা 1 ডিগ্রি কার্বন, সরি একে বলবো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেল? দেখো এখানে চলে আসি, দেখো এই কার্বনের সঙ্গে কি আছে গো, এই কার্বনের সঙ্গে আমাদের কি আছে, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করে নেই, কি বলেছে, এই কার্বনের সঙ্গে আমাদের কি আছে গো, OH আছে, OH, তাই তো। আর এই যে কার্বনটা দেখো, এইদিকে একটা কার্বন আর এইদিকে আর একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা হবে আমাদের 2 ডিগ্রি। আর এইখানে চলে আসো, এখানে চলে আসো, এখানে চলে আসো, দেখো এই কার্বনটা একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এর ডিগ্রি কত হবে, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এবার চলে আসি, দেখো এখানে কিছু করার দরকার নেই, তুমি জাস্ট কি করবে, যেহেতু আমাদের অক্সিডেশন হচ্ছে, অক্সিডেশন বলতে কি, হাইড্রোজেনকে সরিয়ে দাও, অক্সিজেনকে এন্টার করো, অথবা শুধু হাইড্রোজেনকে সরিয়ে দাও, সেটাও আমাদের কি অক্সিডেশন। এবার আমরা কি করবো, দেখো জাস্ট আমি এই দেখো এটা কালি একটু চেঞ্জ করে নিই, দিলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই হাইড্রোজেনটাকে এবং এই হাইড্রোজেনটাকে আমাদের সরিয়ে দাও, তাহলে কি হবে বলো তো, দেখো তাহলে এদের মাঝখানে দেখো এই যে কার্বনটা পাবো না, এদের মাঝখানে কিন্তু এই কার্বনের গ্রুপটা চলে আসবে, মানে তাকে বলবো কি, তাকে বলবো আমরা কিটোন। কিটোন, তবে এটা কি ধরনের কিটোন, এটা হচ্ছে আমাদের ইথাইল মিথাইল কিটোন। ইথাইল মিথাইল কিটোন ছিল 2 ডিগ্রি অ্যালকোহল, তাকে যদি K2Cr2O7 এবং H2SO4 যদি দিয়ে দেই, সেক্ষেত্রে পাবো আমরা কিটোন। আর একেও যদি আমি দেখো, একেও যদি আমি কি করে দিই বলো তো, এটা 1 ডিগ্রি অ্যালকোহল আছে, একে KMnO4 এবং সঙ্গে H2SO4 দিয়ে দাও, এখান থেকে কি পাবো, CH3COOH, মানে কি পাবো, মানে পাবো আমরা অ্যাসিটিক অ্যাসিড। আর এখানে কোনোরূপ বিক্রিয়া হবে না, কারণ কি বলতো, এই কার্বনে না, এই যে কার্বনটা, এই যে মাঝখানে কার্বনটা, এর কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে এটা কিন্তু ফার্দার অক্সিডাইজ হবে না। আশা করি জিনিসগুলো একেবারে ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো নেক্সট পার্ট কি বলেছে, নেক্সট পার্ট চলো কি বলেছে। আচ্ছা এটাও ক্লিয়ার, আমি একবার রিভাইজ করে দেই, যে বাবু আমাকে যদি স্ট্রং অক্সিডাইজিং যদি এজেন্ট যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহল কনভার্ট টু অ্যাসিড, মানে কার্বক্সিলিক অ্যাসিড, আর সেকেন্ডারি অ্যালকোহল কনভার্ট টু কিটোন, আর টারশারি অ্যালকোহল ডাজ নট কনভার্ট ইয়েট। ওকে, আচ্ছা চলে আসি নেক্সট পার্ট, কি বলেছে, প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস ইউজিং মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তো সেগুলো কোনগুলো ভালো করে পড়বে, পিসিসি এর নাম হচ্ছে কি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। আচ্ছা তারপরে কি বলেছে, কলিন্স রিএজেন্ট, এবং দেখো আমি কিন্তু এখানে এদের রেশিওটা লিখে দিয়েছি। এই যে প্রথম কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ না, এর নাম হচ্ছে পিরিডিন। ওকে, এটা কি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, এটা তো HCl অ্যাসিড, এবং এদের প্রত্যেকটা যদি রেশিও দেখি আমরা 1:1:1, এবং এদের যদি মিক্সিং করে দেই, এখানে আমরা কিন্তু পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট একটা পাবো, যেটা একটা সল্ট। আর এর কালারটা কেমন হয়, ইয়েলো অরেঞ্জ। এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মানে কি মৃদু জারক দ্রব্য, ঠিক আছে। এ কিন্তু আমাদের ডাবল বন্ড ট্রিপল বন্ডকে কোনরূপ বিক্রিয়া ঘটায় না, শুধুমাত্র অ্যালকোহলকে বিক্রিয়া ঘটায়। এবার চলেছে কলিন্স রিএজেন্ট, কি বলেছে বাবু কলিন্স রিএজেন্টটা, যে দেখো পিরিডিন আছে, CrO3 আছে, এবং কি আছে বলতো, ডাইক্লোরোমিথেন আছে। এদের প্রত্যেকটা যদি রেশিও যদি দেখি, রেশিও মানে অনুপাত 2:1:1। নেক্সট চলে আসে কি বলেছে, সরেট, এরও আমি রেশিওটা লিখে দিয়েছি, প্রত্যেকের রেশিও। পিরিডিন আছে 1, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আছে 1, এবং দেখো
ডাইক্লোরোমিথেন আছে কত 1, মানে এদের যদি 1:1:1 অনুপাতে যদি মেশাই তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে সলিড রিয়েজেন্ট। ওকে, এবং দেখো এদের প্রত্যেকের কাজ 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইডে কনভার্ট করবে, 2 ডিগ্রি অ্যালডিহাইডকে কিটোনে কনভার্ট করবে এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে কোনোরূপ বিক্রিয়া ঘটাবে না। প্রত্যেকটি এবং এদের আমরা প্রত্যেকের উদাহরণ দেখব অ্যাকচুয়ালি বিক্রিয়া কীরূপ হয়, A to Z দেখো সবগুলো দেখব। চলো কি বলেছে, এবার চলে আসি, এটাও সেম জোনস রিয়েজেন্ট বা কোরেস রিয়েজেন্ট, পিডিসি মানে পিডিসি। আবার চলে আসো দেখো 8 নম্বরে ডাইক্লোরোইথেন এবং CCl4 এবং সক্রিয় MnO2। এদের প্রত্যেকের কাজ কি বলতো, 1 ডিগ্রি অ্যালকোহলকে রূপান্তর করবে অ্যালডিহাইডে, 2 ডিগ্রি অ্যালকোহলকে রূপান্তর করবে কিটোনে এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে কোনোরূপ বিক্রিয়া ঘটাবে না। এবং এখানে MnO2টাকে আমরা আলাদাভাবে পড়বো, এর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে সেটা পড়বো আমরা। MnO2 শুধুমাত্র অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক এই দুটো কার্বনকে শুধুমাত্র মানে কার্বন যদি যদি থাকে তাহলে ওটাকে শুধুমাত্র অক্সিডাইজ করতে পারে, সেটাও আমরা দেখব। চলো কি বলেছে নেক্সট স্লাইডে বলেছে দেখো, এটা নিচে বুঝতে পারছো। আচ্ছা প্রথমে বলো তো বাবু, CH3CH2OH এটা কত ডিগ্রি অ্যালকোহল বলো তো, এটাকে আমি খুলে লিখি, দেখো কীভাবে লিখছি। ধরো CH3 জাস্ট এ সেকেন্ড, CH2, আচ্ছা CH2কে আমি এইভাবে লিখতে পারি, উপরে হাইড্রোজেন নিচে হাইড্রোজেন এবং এদিকে OH। আর দেখেই বুঝতে পারছি গো, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহল দিয়ে কী বলেছিলাম বাবু, আমি এখান থেকে একটা হাইড্রোজেন বের করবো, এখান থেকে হাইড্রোজেন বের করে দেবো, তাই তো, মানে এখান থেকে এটা বের করে দাও দিয়ে এখান থেকে কী পাবো, এখান থেকে পাবো CH3CHO অ্যালডিহাইড পাবো, তাই না। দেখো প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজ করে দিই কার প্রেজেন্সে, পিসিসির প্রেজেন্সে, তখন কি পাবো, তখন আমরা পাবো অ্যালডিহাইড। ওকে, আচ্ছা এটা কত ডিগ্রি অ্যালকোহল গো, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এখান থেকে বের করে দাও এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা বের করে দাও, তাহলে কি পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো এখান থেকে পেয়ে যাবো কি, এই গ্রুপটা পেয়ে যাবো, মানে কি কিটোন পেয়ে যাবো। কিটোন অলরেডি বলেছিলাম কিটোন মানে কি 1 ডিগ্রি কনভার্ট টু কি গো, অ্যালডিহাইড আর 2 ডিগ্রি কনভার্ট টু কি গো, কিটোন মানে অ্যালকোহলগুলোর কথা বলছি, কিটোন। আর 3 ডিগ্রি কোনোরূপ পরিবর্তন হবে না। আচ্ছা এটারও সেম, দেখো তুমি বলবে সেটা কত ডিগ্রি অ্যালকোহল, এদিকে দেখো এই কার্বন তো এটাতে কার্বন, দেখো এর সঙ্গে কি আছে, ওই যুক্ত আছে, এটা একটা কার্বন 2টো কার্বনের সঙ্গে যুক্ত, মানে এটা কত ডিগ্রি হবে, 2 ডিগ্রি। দেখো কিটোন পেয়েছি। জিনিসগুলো বুঝতে পারছো তো, জিনিসটা কী বলতে চাইছি। আচ্ছা এটা কত ডিগ্রি, এটাও 2 ডিগ্রি। দেখো এই কার্বনের সঙ্গে ওই যুক্ত আছে, এটা একটা কার্বন 2টো কার্বনের সঙ্গে যুক্ত আছে ডাইরেক্ট, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, মানে কী হবে কিটোনে পাবো। এটাও সেম, এটা পরীক্ষাতে আমাদের বারবার দেয়। এখানে PCC দিয়ে দাও, PCC, এটা কিন্তু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এটা কি করবে, দেখো ডাবল বন্ডটাকে রিমেন আনচেঞ্জ। আর এটা ছিল কত, 2 ডিগ্রি অ্যালকোহল, এটা তো কত 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট করেছে, দেখো কিটোনে। এবার তুমি বলেছো এটা কীভাবে 2 ডিগ্রি অ্যালকোহল বুঝছেন, দেখো এখানে কি আছে, কার্বন আছে, এটা ওইজের সঙ্গে যুক্ত, আর এই কার্বনটা দেখো একটা কার্বন 2টো কার্বনের সঙ্গে যুক্ত। আচ্ছা কালার চেঞ্জ করি আমি 1 সেকেন্ড, দেখো এই এখানে একটা কার্বন আর এখানে একটা কার্বন, 2 ডিগ্রি। এটাও সেম, এটা কত 2 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হয়েছে, কিটোনে। আশা করি প্রত্যেকটি পার্ট বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট স্লাইডে যাক, কি বলেছে, MnO2 ম্যাঙ্গানিজ অক্সাইড। আর ম্যাঙ্গানিজ অক্সাইড কিন্তু একটা মারাত্মক অক্সিডাইজিং এজেন্ট। এটা শুধুমাত্র আমাদের অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক অ্যালকোহলগুলোকে অ্যালডিহাইড অথবা কিটোনে কনভার্ট করবে। যদি 1 ডিগ্রি থাকে তখন সেখান থেকে আমরা পাবো অ্যালডিহাইড, আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে সেখান থেকে আমরা পাবো কিটোন। আর 3 ডিগ্রিকে কিছুই করতে পারবে না। ওকে, আর এই কিন্তু ডাবল বন্ডগুলোকে ইফেক্ট করে না কিন্তু। দেখো এবার চলে আসে, দেখো আমাদের সর্বপ্রথম জানতে হবে যার অ্যালাইলিক বা বেঞ্জাইলিক পার্টটা কি। দেখো এই বেঞ্জিন বলের সঙ্গে ভালো করে বুঝবে, বেঞ্জিন বলের সঙ্গে যুক্ত কি এই কার্বন, সেটা যদি কোনো একটা অ্যালকোহল পার্টের সঙ্গে যুক্ত থাকে তাকে বলবে কি গো, তাকে বলবো আমরা বেঞ্জাইলিক অ্যালকোহল। আর এটা কি, এটা হবে আমাদের sp3 সংকরায়িত। এর ক্ষেত্রে দেখো
দেখো এখানে কি বলতো CH2 ডাবল বন্ড CH এবং তার পাশের কার্বনের সঙ্গে যদি ওই যুক্ত থাকে তাকে বলবো কি অ্যালাইলিক, অ্যালাইলিক, তাই না? মনে আছে দেখো ভিনালিক পার্টটা এরকম ছিল CH2 ডাবল বন্ড CH, এখানে একটা হাত খোলা থাকতো, এটা ভিনালিক। এই ভিনালের সঙ্গে যদি আমি একটা CH2 পার্ট যোগ করে দিই এবং এখানে সাপোজ আমি OH দিয়ে দিচ্ছি, এর নাম কি হবে? এর নাম হবে আমাদের অ্যালাইলিক অ্যালকোহল। ওকে, আর এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এবার একে আমি কি করছি, একে ফার্দার অক্সিডাইজ করছি। তাহলে এ কি করবে, এই যে অ্যালাইলিক কার্বনটা না, এই অ্যালাইলিক কার্বনের সঙ্গে যে অ্যালকোহলটা আছে এটাকে অ্যালডিহাইডে কনভার্ট করবে। কারণ কি, এটা হচ্ছে 1 ডিগ্রি, বোঝা গেল? এটা যে আমি 1 ডিগ্রি দেখতে পাচ্ছি এটা। আচ্ছা এটাও কত ডিগ্রি? দেখো এটাও বাবু, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। যেই কার্বনের সঙ্গে ওই যুক্ত আছে, এই কার্বনটা শুধুমাত্র কি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবং দেখো এই পার্টটাকে দেখো এখান থেকে কি বের করছে গো, H2 বের করে দিচ্ছে, কারণ এখানে অক্সিডেশন হচ্ছে। এখান থেকে একটা হাইড্রোজেন বের করো আর এখান থেকে হাইড্রোজেন বের করে দাও, তাহলে কি পাবো? অ্যালডিহাইড। ইভেন তুমি দেখো এখান থেকে আমরা কিটোনে পেতে পারি। কেমন দেখো, ধরো এরকম একটা বেঞ্জিন বলয় আছে, তার সঙ্গে একটা অ্যালাইলিক গ্রুপ যোগ করছি CH3 H, আর এখানে কি থাকবে OH। এটাও কিন্তু আমাদের অ্যালাইলিক বেঞ্জিন, অ্যালাইলিক বেঞ্জিন। দেখো বেঞ্জিন বলের সঙ্গে কার্বন আছে, এটা কি sp3 কার্বন এবং এর সঙ্গে কি OH যুক্ত আছে, এটাও চোখ বন্ধ করে কি হবে? অ্যালাইলিক। এবং এখানে কি করবে, এখানে MnO2 দিয়ে দাও, ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে এখানে আমাদের বিক্রিয়জাত পদার্থ কি উৎপন্ন হবে? এটা উৎপন্ন হবে কিটোন। ওকে, এখানে CH3 ছিল, CH3 থাকবে, এখানে তুমি একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বের করে দাও, তাহলে কি হবে? ডাবল বন্ড O, এটা হচ্ছে কি অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। ওকে, ক্লিয়ার এটুকু? তাহলে এটুকু আমাকে মনে রাখতে হবে যে MnO2 যদি থাকে তাহলে সে শুধুমাত্র আমাদের কাকে অক্সিডাইজ করবে? বেঞ্জাইলিক অ্যালকোহল এবং কাকে? একমাত্র অ্যালাইল অ্যালকোহলকে। আশা করি এইটুকু পোর্শন ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা নেক্সট পার্ট আমাদের কি বলেছে দেখো তো, নেক্সট পার্ট আমাদের বলেছে কি যে ডিহাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন বলতে কি H2 যোগ করা, আর ডিহাইড্রোজিনেশন বলতে কি হাইড্রোজেনটাকে বের করে দেওয়া। মানে এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কি বলতো অক্সিডেশন, মানে জারণ। এবার কি বলেছে, প্রথম যেটা বলেছে বাইপাসিং, তাই না? কি বলেছে বলতো, বাইপাসিং ভেপার অফ অ্যালকোহল ওভার রেড কপার টিউব। সেটা কেমন দেখো, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। দেখো যদি সে সেম বিক্রিয়া, দেখো যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে মানে প্রাইমারি অ্যালকোহল, সেটাকে আমাকে কিসে কনভার্ট করবে? অ্যালডিহাইডে, যেটা অলরেডি আমি বলে এসেছি। আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল, সেটা কিসে কনভার্ট করবে? কিটোনে। ওকে, আর টারসিয়ারি ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা ভিন্ন ধরনের কম্পাউন্ড পাবো। এতক্ষণ অবধি কিন্তু আমাদের টারসিয়ারি মানে কোনোরূপ বিক্রিয়া ঘটেনি, কিন্তু যদি আমি কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দেই সেক্ষেত্রে টারসিয়ারিটা কিন্তু অ্যালকিনে কনভার্ট হবে, মানে সেখানে এলিমিনেশন বিক্রিয়া টেক পার্ট করবে। সেটা কেমন সেটাও দেখছি, চলো উদাহরণ দেখা যাক কি বলেছে। ধরো এখানে ধরো তো বাবু দেখো তো এটা কত ডিগ্রি অ্যালকোহল, দেখো যেই কার্বনের সঙ্গে OH আছে সেটা শুধুমাত্র একটা কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে, তাহলে এটা কত হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। আর 1 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হবে? কিসে অ্যালডিহাইড CHO। ওকে, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। দেখো যেই কার্বনের সঙ্গে OH আছে, এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা কিসে কনভার্ট হবে? এটা হবে আমাদের কিটোনে। এখানে আমরা লিখে দিয়েছি দেখো 1 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট টু অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট টু কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট টু অ্যালকিন, 3 ডিগ্রি অ্যালকোহল কনভার্ট টু অ্যালকিন। ওকে, তো দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এক্ষেত্রে একটু আমরা ডিটেলসে স্টাডি করে দেখো কি বলেছে 3 ডিগ্রি অ্যালকোহল কেমন। এটাকে এভাবে লিখতে পারি CH3, আর এটাকে আমি এইভাবে লিখছি CH2H, লিখতে পারি না CH3কে এইভাবে। এখানে কি আছে? এখানে আমাদের অ্যালকোহল আছে। ওকে, এবার জাস্ট কি করবো দেখো, এখানে কি দিয়েছি বলো তো, এখানে দিয়েছি আমরা কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট তুমি কি করে পাতি এখান থেকে জল বের করে দাও। কেমন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এই বন্ড এইদিকে পড়বে, এটা খুলে যাবে, মানে এখান থেকে আমাদের জল বেরিয়ে যাবে। মানে কেমন হবে? CH2 ডাবল বন্ড C, এদিকে CH3, এইদিকে অলরেডি CH3 একটা ছিল, তাহলে এটা কি বেটাবে? অ্যালকিন, যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো অ্যালকিন পার্ট অ্যালকিন। ওকে, আচ্ছা এটাও সেম, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। ব্যাস, এখান থেকে একটা হাইড্রোজেন তোলো, এখান থেকে একটা হাইড্রোজেন তোলো, কোনখান থেকে? এই কার্বন থেকে একটা হাইড্রোজেন তুলে দাও, আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন তুলে দাও, ব্যাস কি হবে? এটা হবে কার্বনিল গ্রুপ, মানে
কিটোন কিটোন ওকে। আর এই কম্পাউন্ডের নাম হচ্ছে কি অ্যাসিডোফেনন, এই কম্পাউন্ডের নাম হচ্ছে আমাদের অ্যাসিডোফেনন। তো চলো যাওয়া যাক নেক্সট পার্টে, যেটা কি বলেছে ওজোনোলাইসিস। আচ্ছা ওজোনোলাইসিস বলতে আমরা কি বুঝি, মানে ওজোনসের প্রেজেন্সে কাউকে না কাউকে আমরা লিসিস করছি, মানে কি ব্রেকেজ করছি। তো এখানে কাকে ব্রেকেজ করব, অবশ্যই অ্যালকিনকে। অ্যালকাইনও যদি থাকতো ওজন তাকেও ব্রেকেজ করে দিত। এবং এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিটের পয়েন্ট অফ ভিউ থেকে, WBJER পয়েন্ট অফ ভিউ থেকে, এবং অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে। এবং দেখো এই ওজোনোলাইসিসে আমরা কি দিব, প্রথমে আমরা ওজন দিব একটা অ্যালকিনকে এবং সঙ্গে একটা নন পোলার সলভেন্ট। সেটা কি, সেটা হচ্ছে মেবি তুমি ক্লোরোফর্ম দিতে পারো, CH3, অথবা আমরা CCl4 দিতে পারি, মানে কার্বন টেট্রাক্লোরাইড। তারপর আমরা কি দিব, তারপর আমরা দেব জিঙ্ক এবং সঙ্গে জল অথবা অ্যাসিটিক অ্যাসিড। তো চলো শুরু করা যাক কি এটা রিয়াকশন, ওটা আমরা দেখি। চলো অ্যাকচুয়ালি কি করবে দেখো, প্রথমে আমরা একটা অ্যালকিনকে নিব, অ্যালকিন ওকে, মানে C++C, এবং তাকে কি দিব আমরা, তাকে আমরা দিব দেখো অ্যাকচুয়াল ওজন দিব, ওজন মানে O3 দিব ওজন। এবং মিডিয়ামটা কেমন রাখবো, নন পোলার। তুমি এখানে চাইলে CCl4ও দিতে পারো, কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে আমাদের হবে একটা ইন্টারমিডিয়েট, যাকে বলছে ওজোনাইট। কি বলবো, ওজোনাইট ওকে, ওজোনাইট। এবং এই যে ওজোনাইটটা আমাদের প্রফেসররা বলতেন কি বলতো, এটা হচ্ছে পুরীর মন্দির। দেখেছো জাস্ট এই কতটা সুন্দর একটা স্ট্রাকচার, পুরীর মন্দির তুমি ভাবতে পারো। স্যারেরা আমাদের মজা ছেলে কি বলতো জানো তো, যে দেখো তোরা একটা কাজ করবি, আমাদেরকে প্রফেসররা এইভাবে বলতো, তোরা একটা কাজ করবি, এই যে ওজোনাইট যে গঠিত হয়েছে না, এখানে তুই কি করবি, দেখ এটা রথ ভাববি, রথ, এই রথের এটা হচ্ছে চূড়া, আর এই দুটো কি বলতো, এই দুটো হচ্ছে আমাদের চাকা। তাহলে চূড়া থেকে চাকাগুলোকে পৃথক করে দে, পৃথক করে দিয়েছিস, এবং এটাকে চূড়াটাকে আলাদা করে দে, দিয়ে এখানে কি তৈরি হবে দেখ, এই যে এই কার্বনের সঙ্গে অক্সিজেনকে ডাবল বন্ড দিয়ে দে, আর এই বন্ডটা আমি ব্রেকেজ করে দিয়েছি, এই বন্ডটা ব্রেকেজ করে দিয়েছি, আর এখানে ডাবল বন্ড দিয়ে দে, তাহলে কি হবে বলতো, CH2O, যার অর্থ কি HCHO, মানে রথের চাকা এবং উপরের মাথা পুরোপুরি আলাদা করে দাও। এবার তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট থাকবে যারা কি বলবে, স্যার আমরা মেকানিজম করব না, ভীষণ ভয় লাগে আমাদের, আমরা কি করব, আমরা ট্রিকের মাধ্যমে মনে রাখবো। তো তাদের জন্য বলছি দেখো কি করবে, একটা অ্যালকিন নিয়ে নাও। সাপোজ আমি একটা অ্যালকিন নিয়েছি, CH2 ডাবল বন্ড CH2 ওকে, দিয়ে তারপর আমি কি করেছি, একে ওজোনোলাইসিস করছি। কার প্রেজেন্সে, ওজন, CCl4 অথবা ক্লোরোফর্ম। সেকেন্ড স্টেপে কি দিব, জিঙ্ক এবং জল ওকে। এবার এখানে আমরা কি করব, এই যে ওজনটাকে আমরা এইভাবে লিখবো, কীভাবে, দুটো অক্সিজেন নিব এইভাবে, কারণ দেখো দুটো অক্সিজেন কিন্তু এখানে যুক্ত হচ্ছে আর একটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাহলে এইভাবে লিখবে কীভাবে, দেখো জাস্ট আমরা এটাকে এইভাবে করছি, দেখো এই ডাবল বন্ডটাকে জাস্ট ব্রেকেজ করে দাও, ভেঙে দাও মাঝখান দিয়ে, ঠিক আছে। দিয়ে নেক্সট স্টেপে কী করবো, এই পার্টটাকে মানে বাম দিকের পার্টটাকে আমরা যুক্ত করব এবং ডান দিকের পার্টটাকে আমরা যোগ করব। তাহলে আলটিমেট প্রোডাক্ট কী হবে দেখো, CH2 ডাবল বন্ড তো ভেঙে নিয়েছিলাম, ও আর একটা কী হবে গো, CH2 ডাবল বন্ড ও। আশা করি ক্লিয়ার হতে পেরেছো জিনিসটা, একদম কিছু নেই। এবং নিটে এখান থেকে একদম পুরো সিম্পল একটা কোশ্চেন দিয়েছে, এবং প্রত্যেকবার নিটে এখান থেকে কোশ্চেন থাকে। নেক্সট চলো কি পার্ট বলেছে, যে আমাকে দেখো অ্যালকিন কি দিয়েছে গো, এটা একটা অ্যালকিন দিয়েছে CH3 CH ডাবল বন্ড CH2, ব্যাস কিছু করার দরকার নেই, জাস্ট তুমি মাঝখানে এইভাবে ব্রেকেজ করে দাও ডাবল বন্ডটাকে, দিয়ে বোথ সাইড একটা করে অক্সিজেন যোগ করে দাও। প্রোডাক্ট কী হবে দেখো, এখানে একটা প্রোডাক্ট হবে বাম দিকে, CH3 CH ডাবল বন্ড O, এটা কি, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, কি হবে, অ্যাসিটালডিহাইড ওকে, অ্যাসিটালডিহাইড, বা তুমি একে ইথানলও বলতে পারো যেহেতু দুটো কার্বন। আচ্ছা এই পার্টটা কী হবে দেখো, CH2 এবং কি থাকবে ডাবল বন্ড O, মানে কি ফর্মালডিহাইড, HCHO, এটা মানেই হচ্ছে ফর্মালডিহাইড, বা একে তুমি মিথানলও বলতে পারো ওকে। আচ্ছা নেক্সট পার্টগুলো যাওয়া যাক অ্যারোমেটিকের ক্ষেত্রে। আচ্ছা এই পার্টটা পুরোপুরি সেম, ব্যাস তুমি এখানে ব্রেকেজ করে দাও, দিয়ে দুদিকে দুটো অক্সিজেন দিয়ে দাও, তাহলে কী ফরমেশন হবে, আমাদের এখানে 2 মোল অ্যাসিটোন উৎপন্ন হবে ওকে, 2 মোল অ্যাসিটোন উৎপন্ন হবে। এবং তুমি দেখো এই যে অ্যারোমেটিক গ্রুপের ক্ষেত্রে যদি করি ওকে, মাঝখানে তুমি ব্রেকেজ করো এই বন্ডটাকে, দিয়ে দুদিকে দুটো অক্সিজেন দিয়ে দাও ওকে। একটু কালার চেঞ্জ করে নেই, দেখো এই ক্ষেত্রে কী হবে গো, দেখো বেঞ্জিন বলের সঙ্গে কি এটা যোগ হবে, মানে কি হবে
CH2 দেখতে পাচ্ছি, এবং দেখো এই পার্টটা কি বলতো, CH2 ডাবল বন্ড O, মানে কি ফর্মালডিহাইড, এটা আমরা অলরেডি আমরা দেখছি। আচ্ছা, এখানকার নিটের কোশ্চেনগুলো করা যাক। কি বলেছে, আশা করি এইটুকু পোর্শন তোমাদেরকে একদম ক্লিয়ার হয়েছে। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই পোর্শনগুলো তোমাদের ক্লিয়ার হচ্ছে কিনা। ওকে, সবেতে শুরু। দেখো চলো কি বলেছে, দেখো এটা আছে নিট আমাদের 2020, নিট 2020। ওকে, তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, যে প্রদত্ত কোন যৌগের ওজোনোলিসিসের বিক্রিয়ার অন্যতম বিক্রিয়জাত যৌগ হিসাবে মিথানল পাওয়া যায়। আচ্ছা, মিথানল বলতে কি বলতো বাবু, HCHO, এটা মিথানল, যার কমন নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। আচ্ছা দেখা যাক, আমি যে ট্রিকটা বলেছিলাম ওই ট্রিকটা কাজে লাগাও। কি ট্রিক, যে স্যার এটাকে আমরা এইভাবে ব্রেকেজ করে দিচ্ছি এবং বোথ সাইড কি করব, অক্সিজেন পুট করব, অক্সিজেন। ওকে, তাহলে এখানে এই প্রোডাক্টটা কি হবে, CH2 ডাবল বন্ড O। আচ্ছা, এখানে প্রোডাক্ট কি হবে, সাইক্লোহেক্সেন রিং থাকবে, আর এখানে কি থাকবে, CH2 CH ডাবল বন্ড O। ওকে, দেখো এটাই মানে কি বলতে, এটাই মানে হচ্ছে মিথানল, মানে HCHO, মানে প্রথম কম্পাউন্ডটা আমরা পেয়ে গেছি। তাহলে অ্যাকচুয়ালি এখানে অপশন কোনটা হবে গো, অপশন হবে আমাদের A। ওকে, অপশন কোনটা হবে, অপশন হবে আমাদের A। এই অপশনটা কিন্তু আমাদের কি হবে, কারেক্ট হবে। ওকে, এবার বাদ বাকি অপশনগুলো কেন কারেক্ট হবে না বলো দেখি। আচ্ছা, এখানে চলে আসে, এখানে তো ওজোনোলিসিস হবেই না, কারণ ডাবল বন্ড তো নেই। আচ্ছা, এখানে যদি ব্রেকেজ যদি করে দেয় এখানে, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে এখানে প্রোডাক্টগুলো কি হয় বলো তো, সাইক্লোহেক্সেনের সঙ্গে কি আসবে, CHO বেঞ্জালডিহাইড, আর এটা কি হবে, অ্যাসিটালডিহাইড, CH3CHO, দেখেছো, CH3CH আর O। আচ্ছা, এটাকে এখানে ব্রেকেজ করতে হবে, মানে এটা কেমন হবে বলো তো, এটাকে আমরা মানে জাস্ট তুমি এদিকে একটা অপশন দিয়ে দাও, এদিকে একটা অপশন দিয়ে দাও। দেখো এই বি, সি এবং ডি কোনো ক্ষেত্রেই আমরা মিথানল পাবো না, শুধুমাত্র এর ক্ষেত্রে পাবো। একদম পাতি কোশ্চেন একটা। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, WBJE থেকে কোশ্চেন আছে। দেখো এই স্ট্রাকচারগুলো দেখে একদম ভয় পাবে না, কিছু নেই কোশ্চেন। কি বলেছে, যে অ্যালকিনের, অ্যালকিন বলতে কি বলতো, অ্যালকিন বলতে C ডাবল বন্ড C। ওকে, কি বলেছে, যে অ্যালকিনের ওজোনোলিসিসের ফলে একটি মাত্র কি বলেছে, একটি মাত্র ডাইকার্বনিল। আচ্ছা, ডাইকার্বনিল বলতে কি বলতো, মানে দুটো কার্বনিল থাকবে। ওকে, এবং যৌগ উৎপন্ন হয়, সেটা কি দেখো, চলে আসো। আচ্ছা, এখানে কি হবে বলতো, একটি বলেছে কিন্তু এটা মাথায় খেয়াল রাখবে, দুটো বলেনি কিন্তু। এটাকে ব্রেকেজ করলে কি হবে গো বাবু বলো তো, এটাকে ব্রেকেজ করলে এইদিকে একটা অক্সিজেন বলেছিলাম, এইদিকে একটা অক্সিজেন, তাহলে কি হবে, CH3CH ডাবল বন্ড O, আর এইদিকে চলে আসো, এইদিকেও CH3CH ডাবল বন্ড O, মানে কি হবে, অ্যাসিটালডিহাইড, 2 মোল। তাহলে এখানে কিন্তু প্রোডাক্ট আমার দুটো হয়ে গেছে, কিন্তু এখানে কি বলেছে বলতো, একটি মাত্র। ওকে, আচ্ছা এখানেও করতে পারো ব্রেকেজ, এখানে ব্রেকেজ করলে কি হবে, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন দিয়ে দে, মানে 4 মেম্বার রিং সাইক্লোবিউটেন। ওকে, আর এখানে কি হবে বলতো, এখানে এটা উৎপন্ন হবে, আর কি হবে বলতো, এখানে উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড O, মানে HCHO, এটা মানে হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, তাহলে এখানে কিন্তু দুটো করে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। আচ্ছা চলে আসি অপশন সি। আচ্ছা হ্যাঁ, অপশন সিটা হতে পারে, দাও এখানে ব্রেকেজ করো, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন দাও, তাহলে আলটিমেট কি হয় বলো তো, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে কার্বন ছিল, ঠিক আছে, এখানে খুলে লিখছি কার্বন, 1 হাত 2 হাত 3 হাত, এখানে হাইড্রোজেন ছিল, এই কার্বনটা সেম, এখানে হাইড্রোজেন ছিল। ওকে, তাহলে এই কার্বনটা লিখি, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন ছিল, ক্লিয়ার তো এটুকু। এবার কি হচ্ছে দেখো, এখানে ডাবল বন্ড O, আর এখানে কি বলতো, ডাবল বন্ড O। দেখো এখানে কিন্তু দুটো ভিন্ন প্রোডাক্ট উৎপন্ন হয়নি, একটাই প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তাহলে অপশানে কি হবে, অপশানে আমাদের সি। একটু লজিক লাগাতে হবে, আর কিছুই নেই। আশা করি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছো। এখানেও ব্রেকেজ করো, এখানেও ব্রেকেজ করো, এদিকে একটা প্রোডাক্ট পাবো, আর এইদিকে একটা প্রোডাক্ট পাবো। আচ্ছা, এখানেও কিন্তু এখানে একটা, দুটো, 3টা প্রোডাক্ট পেয়ে যাবো, বোঝা গেল। আচ্ছা নেক্সট পার্ট যাওয়া যাক, কি বলেছে নেক্সট পার্ট। আচ্ছা, নেক্সট পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট, গ্যাটারম্যান কজ, ঠিক আছে, বাটার কজ না, আইসক্রিমের কথা বলছি না আমি, এটা হচ্ছে গ্যাটারম্যান কজ, ঠিক আছে। মানে আমি যখন এইচএসে যখন পড়তাম না, তখন গ্যাটারম্যান কজ যখন বিক্রয় যখন দেখতাম, তখন মাথায় একটা জিনিস ঘুরতো, বাটার কজ আইসক্রিম। ওকে, তবে এটা বাটার কজ নয়, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে গ্যাটারম্যান কজ। মানে গ্যাটারম্যান বুঝতে পেরেছি তো, মানে গাটারে যে ম্যান সেই কিন্তু না,
ওকে, গাটারম্যান কজে কিন্তু আমরা কি দেখব, নামের মধ্যে উত্তর, মানে কেমন দেখো দেখো এই যে আছে না, এই যে ওয়ার্ডটা মনে রাখবে কজ, ঠিক আছে, তবে কজ বাইটও না, ঠিক আছে স্যার, কজ বাইট। আচ্ছা দেখো সিও সরি KOCH। এবার দেখো এখানে দেখো, এখানে রিয়েজেন্ট কি ইউজ করবো, CO মানে কার্বনিল। ওকে, আর এই গ্রুপটা মনে রাখবো কি বলতো, CHO, একটু রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি, বোঝা গেল। এবার গাটারম্যান কজে আমরা কি করি, প্রথমে আমরা বুঝবো প্রোডাক্ট কীভাবে তৈরি হয়, তারপরে জানবো এর মেকানিজম কী হয়, মানে ক্রিয়াকৌশল। তো চলো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে আমরা একটা বেঞ্জিন নিব এবং এই বেঞ্জিনের মধ্যে আমরা কার্বন মনোক্সাইড দিব এবং মিডিয়ামটাকে অ্যাসিডিক করব এবং সেখানে আমাদের একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে কি, ফরমালিক ক্লোরাইড, যেটা হাইলি আনস্টেবল। তার ঠিক নেক্সট পার্টেই আমরা এখানে একটা লুইস অ্যাসিড দিব, যাকে বলবো AlCl3, বা তুমি চাইলে কিউপ্রাস ক্লোরাইডও দিতে পারো। এগুলো এক একটা কি বলতো, এক একটা হচ্ছে লুইস অ্যাসিড, আবার সঙ্গে ক্যাটালিস্টও মানে অনুঘটক। তখন আমরা এখানে রিকোয়ার্ড যে প্রোডাক্টটা সেটা পাবো কি, অ্যালডিহাইড, মানে বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইডে আমি রূপান্তর করব। আর বেঞ্জিন থেকে বেঞ্জালডিহাইডে যাওয়ার জন্য আরেকটা প্রসেস আছে, যাকে বলছে কি বলতো, গাটারম্যান কজ নয়, এটাও তো যাবে, আর সঙ্গে আরেকটাও বিক্রিয়া আছে। ওকে, এবার বিভিন্ন প্রসিডিউর আছে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোনগুলো প্রিপারেশন করছি, সেটা অ্যালিফেটিক হতে পারে, অ্যারোমেটিক হতে পারে। অ্যালিফেটিক বলতে কি ওপেন চেন, আর অ্যারোমেটিক বলতে কি জাস্ট লাইক বেঞ্জিন বলয়, ঠিক আছে। অ্যারোমেটিক তোমরা পড়ে এসছো লোয়ার ক্লাসে, মানে ক্লাস 11-এ। অ্যারোমেটিক বলতে কি, মানে সাইক্লিক হবে কম্পাউন্ডটা, সুন্দর একটা অ্যারোমা থাকবে, কনজুগেট হবে মানে রেজোনেন্স হবে, এবং সঙ্গে কি হবে বলতো, ওবে 4n+2 পাই ইলেকট্রন। ওকে, সাইক্লিক, কনজুগেট, প্ল্যানার এবং ওবে হুকেল রুল, দ্যাট ইজ 4n+2 পাই ইলেকট্রনস। ক্লিয়ার এটুকু? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট চলো কি বলেছে। আচ্ছা এটা বুঝতে পারলে তো, জাস্ট কিছু করিনি। এখানে দেখো, এখান থেকে হবে ফরমাইল ক্লোরাইড, ওকে, মানে ইলেকট্রোফাইল। এবার সেখান থেকে ভেতরে মেকানিজম হয়ে কি উৎপন্ন হবে, ফর্মালডিহাইড। ওকে, এবার আমরা না এখানে একটু মেকানিজম দেখা যাক, চলো মেকানিজম আমরা একটু দেখা যাক মেকানিজম। ওকে, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা একটু মুছে নিতে পাবো, দিলে এটা উপর দিকে একটু তুলে দিচ্ছি। ওকে, উপর দিকে একটু তুলে দিই। ওকে চলো নেক্সট কি বলেছে, মেকানিজম। আচ্ছা মেকানিজমটা ভালো করে বুঝবে, মেকানিজম, একে আমি মেকানিজম বলি, তোর আবার বলার দরকার নেই, মেকানিজম। আচ্ছা প্রথমে কি হবে, প্রথমে আমাকে বিক্রিয়াটাকে ভালোভাবে বুঝতে হবে, কি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। দেখো আমি না এখানে প্রথমে CO নিব, মানে কার্বন মনোক্সাইড। ওকে, এবার কার্বন মনোক্সাইডের মধ্যে একটা বিশাল একটা ব্যাপার মনে রাখতে হবে তোমাদের, মানে এখানে কার্বন অ্যাকচুয়ালি 4 হাত করে, এখানে 3 হাত করেছে, মানে কি এখানে মাইনাস থাকবে, আর অক্সিজেন কত করে 2 হাত, মানে এখানে অক্সিজেন কিন্তু কার্বনকে ইলেকট্রন দান করেছে, যেন অক্সিজেন হবে প্লাস, কার্বন হবে মাইনাস। এবার এটা না তোমরা দেখে ভাববে না যে এখানে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম হচ্ছে 3, এখানে বন্ড অর্ডার হচ্ছে 3-এর থেকে কম বা 2-এর থেকে বেশি। একে আমরা পরবর্তীকালে পড়বো হায়ার ক্লাসে, সিনার্জিক বন্ড মেকানিজম। এটা পুরো ডেপথের একটা জিনিস, যাই হোক এটা আমি বলছি না। এবার চলে আসি, দেখো এখানে যেটা আমরা ইউজ করেছি অ্যাসিড, সেটা কি গো বাবু, আমরা অ্যাসিড ইউজ করেছি HCl। ওকে, তো এখানে দেখো এই যে নিউক্লিওফাইলটা না এখানে অ্যাটাক করবে, কারণ কি বলতো, এই বন্ডটা কি পোলার, এটা তো এইদিকে ঘুরে যাবে, তাহলে প্রথম স্টেপে এটা হবে 1 নম্বরে অ্যাটাক করবে, 2 নম্বরে এখানে এটা গঠিত হবে। ওকে, তাহলে এখানে আমাদের যে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হবে, দেখো মানে ইন্টারমিডিয়েটটা, তাহলে কেমন পাবো, C, এখানে H চলে এলো, তাই তো, এখানে কি থাকবে গো, ট্রিপল বন্ড O। দেখো কার্বনের উপর কোনোরূপ কিন্তু নেগেটিভ চার্জ নেই, কারণ এখানে অলরেডি ডোনেশন করে দিয়েছে, আর এখানে কি হবে Cl-, এখানে Cl-। এবার এখানে একটা ব্যাপার বুঝতে হবে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এবং তার উপরে প্লাস সাইন, হাইলি আনস্টেবল। তাহলে সে কি করবে, ছলে বলে কৌশলে এই ট্রিপল বন্ডটাকে ভেঙে দিবে, কারণ এটা পাই বন্ড কি হচ্ছে আমাদের উইক বন্ড। তখন কি হবে, দেখো কিছু নেই, জাস্ট ভেতরে মেকানিজমটা বোঝো। হয়তো ভিডিও একটু লেন্থ হবে আমি বুঝতে পেরেছি, কিন্তু ভেতরে যদি মেকানিজম যদি না জানো তাহলে বিক্রিয়া করে কিচ্ছু লাভ নেই। এই জন্য ধীরে ধীরে মেকানিজমগুলো বুঝতে হবে। আচ্ছা চলো কি বলেছে, কি বলেছে এগুলো দেখো, যা যাক। তখন কি হবে, এই পাই বন্ডটা এইদিকে ঘুরে যাবে, অক্সিজেন খুশি, আমরাও খুশি, সবাই খুশি। ওকে, তখন কি হবে, এই যে বাবু এখানে অ্যাটাক করে দিবে নেক্সট স্টেপে, এটা 4 নম্বর। আশা করি বোঝাতে পারলাম। চলো এখানে কি করা যাবে, এখানে যেটা হবে HC, এখানে Cl চলে এলো,
আর এখানে দেখো সি ডাবল বন্ড ও হয়ে যাবে। এটাকে কি বলছে? এটাকে বলছে আমাদের কি বলছে বলো তো? ফরমাইল ক্লোরাইড। ওকে, এটাকে বলছে ফরমাইল ক্লোরাইড, বলছে এটাকে ফরমাইল ক্লোরাইড। এটা হচ্ছে ফরমাইল ক্লোরাইড, এটা হচ্ছে হাইলি আনস্টেবল ফরমাইল ক্লোরাইড। একে কিন্তু ডিউরিং রিয়াকশন আমাদের প্রিপারেশন করতে হয়, একে বলছে C2 ফরমেশন। C2 ফরমেশন মানে ডিউরিং রিয়াকশন আমাকে প্রিপারেশন করতে হয়, C2 ফরমেশন। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাওয়া গেল। নেক্সট স্টেপে কী বলো তো? নেক্সট স্টেপে আমাদের AlCl3 আসবে, মানে একটা লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড এই ইলেকট্রন গ্রহণ করতে পারে? কারণ দেখো AlCl3 আবার কী থাকে? ভ্যাকেন্ট ডি থাকে, যাকে আমরা বলি ফুল চানাচুর। ওকে, ফুল চানাচুর, দেখেছো ফুলের মতো। ওকে, এবার এর থাকছে কি? ভ্যাকেন্ট ডি। আর ক্লোরিন আছে কি বলতো? লোন পেয়ার। টুকুস করে গিয়ে এখানে টুকুস করে অ্যাটাক করে দিবে। ওকে, টুকুস করে অ্যাটাক করার পরে এখানে কি হবে? এখানে হবে দেখো আমাদের আচ্ছা, যখন এখানে অ্যাটাক করবে তখন এটা কী হবে বলতো? এই বন্ডটা কিন্তু এদিকে ঘুরে যাবে। ওকে, তাহলে আমাদের এখানে ইলেকট্রোফাইল কী হবে? Hc, উপর দিকে লিখলাম CO প্লাস, আর এখানে কী হবে বলতো? AlCl4 মাইনাস। ওকে, AlCl4 মাইনাস, বোঝা গেল? এবার নেক্সট স্টেপে বেঞ্জিন এতক্ষণ চুপচাপ বসেছিল, বেঞ্জিন কী হবে? এবার তার খেলা শুরু করবে বেঞ্জিন। ওকে, এবার তুমি ভাবো বেঞ্জিনের এই যে পাই ইলেকট্রনটা কি গো? হাইলি উইক, তাই না? তখন এই পাই বন্ডটা ঘুরে এখানে অ্যাটাক করবে ইলেকট্রোফাইল। এটা তো আমাদের ইলেকট্রোফাইল। ওকে, ইলেকট্রোফাইল। এবার একটা জিনিস ভাবো, এখানে কিছু নেই, দেখো এই পাই বন্ডটা যদি এদিকে ঘুরে যেত, এটা তো মাইনাস, এটা কি হতো? প্লাস। তখন এই মাইনাসটা ঘুরে তো এখানে অ্যাটাক করতো, মানে মধ্যা কথা যেই কার্বনে এই যে ইলেকট্রোফাইল যুক্ত হবে তার পাশের কার্বনে প্লাস তৈরি হবে। এটুকু ক্লিয়ার তো? তাহলে চলো দেখা যাক কি হয়েছে। তাহলে সাপোজ আমাদের এখানে পাই বন্ড রিমেন আনচেঞ্জ। আচ্ছা, এখানে সাপোজ আমাদের এইটা ফরমাইল গ্রুপ যুক্ত হয়েছে। আচ্ছা, একে কিন্তু আমরা এই যে যেটা বলতে আমি ভুলে গেছিলাম, এই যে আমাদের গাটারম্যান কচ, একে ফরমাইলেশন বিক্রিয়া বলা হয়। কারণ কি? এখানে ফরমাইল গ্রুপটা যুক্ত হচ্ছে, এই জন্য কি বলবো? ফরমাইলেশন। ওকে, একে আমরা ফরমাইলেশন বিক্রিয়া বলতে পারি। আচ্ছা, নেক্সট চলো কি বলেছে? তাহলে এখানে কি হবে গো বাবু? এখানে আবার প্লাস। আচ্ছা, এখানে দেখো এখানে হাইড্রোজেন থাকবে, এখানেও হাইড্রোজেন থাকবে, আবার এখানেও হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এই তিনটার মধ্যে কোনটা মাঝমোর অ্যাসিডিক হাইড্রোজেন বলো তো? এই হাইড্রোজেনটা হচ্ছে সবচেয়ে মাঝমোর অ্যাসিডিক, এটা অ্যাসিডিক প্রোটন। ওকে, কেন কেউ বলতে পারবে? দেখো কেন হচ্ছে। আচ্ছা, এই কার্বনিল গ্রুপে কি থাকে গো? মাইনাস আই, মানে কি হবে? এই ইলেকট্রন টানবে। এবার দেখো এটা প্রথম কার্বন, এটা দ্বিতীয় কার্বন, এটা দ্বিতীয় কার্বন, তাই না? এর সাপেক্ষে। এবার আমরা কি জানি? যে ইন্ডাকটিভ ইফেক্ট ডিপেন্ডিং আপন দ্য ডিস্টেন্স, মানে ইন্ডাকটিভ ইফেক্টটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, তাই না? তাহলে এখানে প্রথম কার্বনে এখানে বেশি পরিমাণে ইলেকট্রন পুল করবে, তাহলে এই যে হাইড্রোজেন বন্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। ওকে, দিলে কি হবে? এখানে কেন হচ্ছে? ডিউ টু অ্যারোমেটিসিটি গেন। ওকে, আর এখানে অ্যাকচুয়ালি কী তৈরি হয় জানো তো? সিগমা কমপ্লেক্স। কী হয়? সিগমা কমপ্লেক্স কি বলতো? সিগমা কমপ্লেক্স হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, মানে অন্তর্বর্তী যৌগ। আর যে কম্পাউন্ডে কি হচ্ছে বলতো? একটা রেজোনেন্স স্টেবিলিটি থাকবে এবং পরে সেটা অ্যারোমেটিকে কনভার্ট হবে। আমরা কি জানি? অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো হাইলি স্টেবল, জাস্ট লাইক বেনজিন। ওকে, তাহলে এখানে কি হবে? দেখো অ্যাকচুয়ালি এইভাবে হয় না, এই বন্ডটা প্রথমে এইদিকে পড়বে, এই বন্ডটা এইদিকে ঘুরবে, আর এই বন্ডটা এইদিকে ঘুরে যাবে। অতএব অতগুলো স্টেপ আমি দেখাচ্ছি না, জাস্ট আমি সিঙ্গেল স্টেপে দেখাচ্ছি, বোঝা গেল? এই বন্ডটা কিন্তু এখানে পড়বে, এই বন্ড ঘুরবে, দিলে নিউট্রাল হয়ে যাবে। এতগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট সিঙ্গেল স্টেপেই দেখাচ্ছি, দিলে আশা করি বুঝতে পারবে। ওকে, তখন কি হবে? দেখো এখানে এই বন্ডটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে। ওকে, তখন আমাদের এইচটা বেরিয়ে যাবে, এইচ। ওকে, আর এইচটা এখানে বের করতে সাহায্য করবে জানিস তো? এখানে এই যে ভিলেন বসেছিল, মানে AlCl4 মাইনাস, এই Cl4 মাইনাস গিয়ে এটাকে টুকুস করে ধরে নিবে। ওকে, মানে Cl মাইনাসটা দিয়ে এখানে কি হবে? AlCl3 অনুঘটক রূপে থাকবে এবং বাই প্রোডাক্ট কী হবে? HCl। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। আশা করি একদম নিট অ্যান্ড ক্লিয়ার বুঝতে পারলে, একেবারে নিট অ্যান্ড ক্লিয়ার। আমি আরেকবার বলে দিই, প্রথমে কার্বনিল নেবে, তাকে HCl সঙ্গে বিক্রিয়া ঘটাও, দিয়ে এখান থেকে আমাদের ফরমাইল ক্লোরাইড, তাকে AlCl3 সঙ্গে বিক্রিয়া ঘটানোর পর এটা একটা মেকানিজম আমাদের ফলো করতে হবে, এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। ওকে, চলো নেক্সট কি বলেছে? একদম নিট অ্যান্ড ক্লিয়ার। ওকে, নেক্সট বলছে কি? গাটার ম্যান। ওকে, এটা গাটার ম্যান কজ নয় কিন্তু। ওকে, এবার এখানে কি দেখতে পাবো আমরা? এখানে যেটা আমরা দেখতে পাবো, ভালো করে বুঝবি, একটা বেঞ্জিন মলয় নিব। ওকে, বা বেঞ্জিন নিব, তাকে আমরা HCN দিব, হাইড্রোসানেট, এবং HCl দিব। দেখো এখানে যেটা দিয়েছি, দিয়ে এখান থেকে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, ইমিন।
ওকে, তারপর আমরা অনার্দ্র AlCl3 দিব, মানে অ্যানহাইড্রাস। ওখান থেকে এই ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পরে যখন তাকে হাইড্রোলাইসিস যখন করব, সেখান থেকে বেঞ্জালডিহাইড তৈরি হবে। এটা কিন্তু অ্যারাইল ইমিন একটা কমপ্লেক্স, এটা ইমিন, ঠিক আছে, এটা ইমিন। ওকে, এরও আমরা মেকানিজম দেখবো, আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তো চলো এর মেকানিজম কি হবে, চলো কি বলেছে, কিছু নেই, বিক্রিয়াগুলো ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। চলো কি বলেছে এর মেকানিজম বোঝা যাক। আচ্ছা, প্রথমে কি নিব বাবু, দেখো ইলেকট্রোফাইলটা রেডি করতে হবে। দেখো HCN এটা ছিল, ওকে, এবং সঙ্গে HCl দিয়েছি, HCl, ক্লিয়ার এটুকু। এবার চলো কি হবে, দেখো এটা তো অ্যাসিড, তাই না? অ্যাসিড বলতে কি, এটা H+ তৈরি করবে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, ওকে, নাইট্রোজেন যে LP আছে না, এই LPটা গিয়ে এখানে অ্যাটাক করবে বাবু, এই বন্ডটা আমার ঘুরে যাবে। তখন নেক্সট স্টেপে আমাদের কি হবে, নেক্সট স্টেপে যেটা আমাদের হবে HC, ঠিক আছে। এবার তুমি এখানে আমি একটা স্টেপ জাম্প করছি, দেখো এটা যখন দান করবে তখন কি হবে, N+ আসবে, তখন এই বন্ডটা কিন্তু তার নেক্সট স্টেপে কিন্তু ঘুরে যাবে, তখন কি হবে, ডাবল বন্ড NH। বোঝা গেল না, বোঝা গেল না, ক্লিয়ার তো এইটুকু। আর এই কার্বনে কি চলে আসবে বলতে, প্লাস চলে আসবে, যেহেতু ইলেকট্রন দান করছে। ওকে, আচ্ছা, কেউ এটা যদি না বুঝতে পারি, দেখ এটাকে আমি স্টেপ জাম্প করছি না, অনেকের হয়তো ডাউট সৃষ্টি হয়ে যাবে। দেখ এটাকে আমি এইভাবে করছি, দেখ এটাকে আমি স্টেপ জাম্প করছি না, দাঁড়া এক মিনিট। অনেক হয়তো স্টেপ জাম্প যেন হয়তো বুঝতে পারছিস না। দেখ স্টেপ বাই স্টেপ যা যাক, স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, দাঁড়াবো এক মিনিট। আচ্ছা, এইটুকু বলতে ক্লিয়ার তো, স্টেপ বাই স্টেপ যা যাক। CH ট্রিপল বন্ড N, এখানে H, তাই তো? তাহলে এখানে কি তৈরি হবে গো, প্লাস, আর এখানে কি হবে Cl-। ওকে, এবার তুমি দেখো ইলেকট্রন নেগেটিভ অ্যাটম, তারপরে প্লাস, হাইলি আনস্টেবল, তখন কি হবে, এই বাবু এদিকে ঘুরে পড়বে, এটাই বলতে চাইছিলাম। তখন কি হবে, তখন এখান থেকে কি হবে, দেখো CH ডাবল বন্ড NH, তবে এখানে কি হবে, প্লাস হবে না, কারণ ইলেকট্রনটা এদিকে বেরিয়ে যাচ্ছে। ওকে, তো এটা কি হবে, এটা হবে ইমিন একটা ইন্টারমিডিয়েট। ওকে, ইমিন পেয়ে গেছি। এরপর আমাদের কি কাজ হবে বলতো, এখান থেকে আমাদের যে বেঞ্জিন বলাই ছিল, ভালো করে বুঝবি, বেঞ্জিন বলাই ছিল না, সে অ্যাটাক করবে। কেমন দেখো, বেঞ্জিন বলয় কীভাবে অ্যাটাক করবে, দেখো পাই বন্ডটা ঘুরে এই কারণে অ্যাটাক করবে, তাই না? অ্যাটাক করলে আমাদের এখানে কি তৈরি হবে, যেটা আমি অলরেডি আগের রিয়াকশানে বলেছিলাম। কেমন দেখো, এখানে পাই বন্ড থাকবে, এখানে CH, ওকে, নিউট্রাল হয়ে গেলে C, এখানে NH। ওকে, এটা হচ্ছে অ্যারাইল ইমিন, এটা যদি অ্যারোমেটিক গ্রুপ, এটা হবে অ্যারাইল ইমিন। ওকে, অ্যারাইল ইমিন একটা কমপ্লেক্স তৈরি হলো, ঠিক আছে। এবার দেখো এখানে কি হবে, পরবর্তী স্টেপে কি হবে, এখানে প্লাস, তাই না? এবার এই যে দেখো আবার অ্যারোমেটিসিটি গেইন করার জন্য কি হবে, এটা এদিকে ঘুরে পড়বে, মানে সিগমা কমপ্লেক্স হবে, ব্যাস এখান থেকে আমি এটা পাবো। এখানে আরও অনেকগুলো স্টেপ হয়, আমি দেখাচ্ছি না। অ্যাকচুয়ালি এই যে সিগমা বন্ডটা এদিকে ঘুরবে, এই পাই বন্ডটা এদিকে ঘুরবে, এদিকে ঘুরবে, মানে বেঞ্জিন বলে আবার পেয়ে যাবো। ওকে, আমি এটাকে এভাবে লিখলাম, তাহলে কি হবে, CH ডাবল বন্ড NH, ক্লিয়ার দেখো। আচ্ছা, নেক্সট স্টেপে কী হবে, দেখো এখানে হাইড্রোলাইসিস করছি, মানে জল দিয়েছি। জল বলতে কী গো, H+ এবং কী গো, OH-। ওকে, এবার দেখো OH- কী করবে, এই ইলেকট্রোফিলিক সেন্টারে অ্যাটাক করবে। ওকে, তারপরে এই বন্ডটাকে আমার ঘুরিয়ে দেবে। তখন কি হবে দেখো, তখন আমাদের যেটা হবে সেটা দেখো কি হবে, এটা এটা। ওকে, এবং সঙ্গে CH, এখানে OH, এবং এখানে কী হবে, সিঙ্গেল বন্ড NH-। এই যে NH- H+কে অ্যাটাক করবে, H+কে, মানে এখানে একটা H+ ছিল না, দিলে আলটিমেট কী হবে, আমি ডাইরেক্ট লিখছি এখানে ডাইরেক্ট, এখানে কী হবে বলতো, এখানে হবে NH2। বোঝা গেল। নেক্সট স্টেপে কী হবে, দেখ নেক্সট স্টেপে জাস্ট এই যে এই বন্ডটা ঘুরে আসবে, এই বন্ডটা আবার ঘুরে যাবে, কারণ NH2টা হচ্ছে ভালো লিভিং গ্রুপ। এখান থেকে কী পাবো, এখান থেকে আমার পাবো CH, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। ওকে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রোডাক্ট। এটাকেও আমরা ফর্মুলেশন বলতে পারি। ওকে, এটা কিন্তু আমাদের কি বলতো, ইলেকট্রোফিলিক, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। মানে কি বলতো, আমি ওভারঅল যদি রিয়াকশন দেখি, মানে কেমন দেখ, ওভারঅল যদি রিয়াকশন দেখি, এক সেকেন্ড, এটা নামছে না কেন, এক সেকেন্ড। আচ্ছা, এটা তো নেমে যাওয়ার কথা বাবু। আচ্ছা, যাই হোক, দেখো ওভারঅল যদি বিক্রিয়া যদি করি, তাহলে এখানে বেঞ্জিন বলের হাইড্রোজেনকে সরিয়ে আমরা কিন্তু CH2কে কিন্তু প্রবেশ করিয়েছি। তাহলে এটা কি হয়েছে বলতো, মানে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পার্ট কি বলেছে, নেক্সট পার্ট আর খুব একটা বেশি নেই। আচ্ছা, হাইড্রেশন অফ
অ্যালকাইন্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দাও 5 স্টার, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় রিপিটেশন হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এটা স্টার দাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বারবার এক্সামে রিপিটেশন হয়। আর এটাকে কি বলবো, এটা বলছে কুচে-রেভর্স রিয়াকশন। এর নেম রিয়াকশনটা কি বলতো, কুচে-রেভর্স রিয়াকশন। মানে অ্যালকাইনকে যদি আমি কি করব, জল তো অতি অবশ্যই দিতেই হবে, কারণ কি এটা আছে হাইড্রেশন, এবং সঙ্গে দেখো সঙ্গে কি দিতে হবে বলো তো, 20% H2SO4। ওকে, 20% H2SO4 এবং সঙ্গে 1% HgSO4, এবং টেম্পারেচারটা অতি অবশ্যই মেনটেন করতেই হবে, সেটা হচ্ছে 60 to 80 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং এখানে যেটা মেনে চলবে যে রুলটা, তাকে বলছে মার্কোনিকভস রুল। মার্কোনিকভস রুলটা কি বলছে বলতো, যদি কোনো অপ্রতিসম বা আনসিমেট্রিক অ্যালকাইন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যখন আমরা হাইড্রেশন যখন করাবো, তখন যেই কার্বনে ম্যাক্সিমাম হাইড্রোজেন থাকবে ওই কার্বনে কিন্তু হাইড্রোজেন যুক্ত হবে, আর নেগেটিভ পার্টটা তার পাশের কার্বনে যুক্ত হবে। আশা করি বোঝাতে পারলাম। মানে কেমন, দেখো এখানে একটা বিক্রিয়া ঘটানো যাক। ধরো এখানে একটা অ্যালকাইন আছে, এটা একটা অ্যালকাইন বাবু, এটা আমার একটা অ্যালকাইন, দেখতে পাচ্ছ সবাই অ্যালকাইন, আর সি ট্রিপল বন্ড CH। ওকে, এবার দেখো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন অ্যালকাইনের। দেখো এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, কিন্তু এর সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত নেই, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি জল যোগ করাই, জল বলতে কি গো, H+ এবং কি গো OH-। এবার আমরা কি বললাম, মার্কোনিকভ রুলটা কি বলেছে, যেই অপ্রতিসম অ্যালকাইন, এটা কিন্তু অপ্রতিসম অ্যালকাইন, দেখো এখান থেকে মাঝখান থেকে ব্রেকেজ করো, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, এই কার্বনের সঙ্গে কিন্তু অ্যালকিল পার্ট যুক্ত আছে, এই জন্য এটা কি, এটা হচ্ছে অপ্রতিসম, মানে আনসিমেট্রিক। যদি এখানে হাইড্রোজেন থাকতো, যদি এখানেও হাইড্রোজেন থাকতো, তখন তাকে বলতাম কি প্রতিসম, বা এখানে অ্যালকিল পার্ট এখানেও অ্যালকিল পার্ট, তখন তাকে বলতাম কি প্রতিসম। এটা কি অপ্রতিসম। আর অপ্রতিসমের ক্ষেত্রে কি পাবো, যেই কার্বনে হাইড্রোজেন যুক্ত আছে ম্যাক্সিমাম, সেইখানে হাইড্রোজেন যুক্ত হবে। মানে কি হবে, দেখো এই কার্বনের সঙ্গে কি হয়েছে বলতো, এই কার্বনের সঙ্গে আমার হাইড্রোজেন চলে এসেছে, আর নেগেটিভ পার্টটা কি বলতো, এই পাশের কার্বন আসবে, মানে এখানে আসবে H, আর এখানে আসবে কি বলতো OH। ওকে, কারণ এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল। এই জন্য আমি মনে রাখা সুবিধার্থে বলি, মার্কোনিভের ক্ষেত্রে কি বলতো, মার্কোনিকভ রুলটা কি, মানে ম্যাক্সিমাম হাইড্রোজেন, মানে কেমন, যেই কার্বনে, ভালো করে মনে রাখবি, যেই কার্বনে মানে যে অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন অলরেডি ম্যাক্সিমাম আছে, সেদিকে কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হবে। তোমরা একটা ভালো করে একটা জিনিস খেয়াল রাখবে, ধরো বাইরে কোনো একটা জায়গায় ধান পড়ে আছে, ঠিক আছে, ধরো একটা জায়গায় শালিক পাখিরা বসে আছে, আর একটা জায়গায় পায়রা বসে আছে, একটা পায়রা বসে আছে। দেখবে পায়রা যে ঝুঁডগুলো না, মানে পায়রার যে মানে কি বলবো ঝাঁকগুলা, সেগুলো কিন্তু যেখানে পায়রা বসে থাকে সেখানেই যায়, মানে কি যেখানে হাইড্রোজেন থাকে সেখানে কিন্তু হাইড্রোজেনটা প্রবেশ করে। এবার এর ভেতরে মেকানিজম অতি অবশ্যই আছে, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও থাকে। মধ্যা কথা, ইলেকট্রোফাইলটা এখানে যুক্ত হবে, নিউক্লিওফাইলটা কিন্তু তার পাশে কার্বনে যুক্ত হবে। ওকে, এবার চলো দেখা যাক কি বলেছে। এটা কি বলতো বাবু, দেখো তো এটা আমার কি, দেখো এটা ডাবল বন্ড ইন, এটা কি অল, এটা ইন মানে ডাবল বন্ড হচ্ছে ইন, এটা কি অল, তাহলে কি বলবো ইন অল, ইন প্লাস অল কি হবে ইন অল। এবার দেখো এই ইনল ফর্মটা হাইলি আনস্টেবল, তাহলে এটা কিসে কনভার্ট হবে, কিটো, মানে এই যে ওই যে বন্ডটা এদিকে ঘুরে যাবে, আর এই যে এটা এদিকে চলে আসবে, তাহলে আলটিমেট কি হবে বলতো, আলটিমেট তৈরি হবে আর, ভালো করে বুঝবে আর ওকে আর সি। আচ্ছা এখানে কি হবে ডাবল বন্ড ও, ঠিক আছে, এখানে কি সিঙ্গেল বন্ড সি। ওকে, সিঙ্গেল বন্ড সি। আচ্ছা এখানে একটা আর ছিল, আর এখানে একটা এইচ। ওকে, আর এখানে যদি মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাসটা, এই মাইনাসটার ক্ষেত্রে কি হবে বলতো, এইচ প্লাসটা চলে আসবে, তখন কি হবে, এটাকে আমি জাস্ট লিখবো কি বলতো, এটাকে জাস্ট আমি লিখবো এখানে এইচ দিয়ে দে। ওকে, মানে এখান থেকে কি পেলাম বলতো, এখান থেকে পেলাম আমি কিটোন, কি পেলাম কিটোন। বোঝা গেল ক্লিয়ার, এটুকু ক্লিয়ার, বলো ক্লিয়ার। আচ্ছা এই ক্ষেত্রে কি হবে দেখ, এক্ষেত্রে সেম, এখানে তো এটা কি প্রতিসম। এবার আমি কি করব, একদিকে আমি কি যোগ করব এইচ, একদিকে OH, এবং দেখো কার্বন হাত কত হচ্ছে, একটা দুটো তিন চার পাঁচটা রাখা যাবে না, একটাকে তুমি ব্রেকেজ করে দাও, মানে এটা। আচ্ছা আমি না এটাকে ভালো করে লিখছি, দেখো ভালো করে বোঝো, ভালো করে, মানে কেমন দেখো, ধরো আচ্ছা এক সেকেন্ড ধরো আমি এখানে লিখছি, দেখো সি, এক সেকেন্ড কি হলো, আচ্ছা বুঝে গেছি। দেখো ধরো সি মানে অ্যাসিডিলিন, এটা বারবার পরীক্ষা আছে, অ্যাসিডিলিন আছে, CH এটা আছে। ওকে, এবার আমি কি করব, আমি একে হাইড্রেশন করাচ্ছি, মানে এই মিডিয়ামটা। ওকে, তখন আমি কি করব, এইদিকে একটা এইচ, এইদিকে কি করব OH দিয়ে দেবো। ওকে, তাহলে কি করব, নেক্সট পার্টে কি করব, এই কার্বনের সঙ্গে আমি কি এই হাইড্রোজেনকে যুক্ত করব, আর এই পার্টের সঙ্গে কি OHটাকে যোগ করব, আর এখানে মাঝখানে না দেখো কার্বন হাত কটা আছে, এক হাত, দু হাত,
3 4 5 ওকে। বা তুমি এটাকে মুছে লিখো তো, মুছে লিখো ওকে, মুছে লিখো, এটাকে এইদিকে করো, হাতগুলো একটু বড় করে দাও, এই হাইড্রোজেন এইদিকে দাও ওকে, আর এটাকে তুমি মুছে দাও, তাহলে কি হবে দেখো হাইড্রোজেন। এবার আশা করি বুঝতে পারছো, ক হাত, 1 হাত 2 3 4 5, তখন আমাকে বাধ্য হয়ে একটা হাতকে ব্রেকেজ করতে হবে ওকে। মানে এটাকে আমি ব্রেকেজ করে দিয়েছি এটাকে, তখন কী হবে বলো তো, CH, ভালো করে বুঝবি, ডাবল বন্ড একটা হাত চলে গেছে, তাহলে কি H, এখানে হাইড্রোজেন ছিল নতুন, এই যে হাইড্রোজেনটা এসছে এখানে OH ওকে। দেখো এটা হচ্ছে কি ইন, এটা অল, তখন কীটাতে কনভার্ট হবে, এই বন্ডটা এদিকে ঘুরবে, এই বন্ডটা এদিকে চলে আসবে, মানে কি হবে বলতে, অ্যাটলিস্ট ভালো করে বুঝবি, এই যে হাইড্রোজেনটা অক্সিজেন থেকে এই কার্বনে জাম্প করে যাবে, এই কার্বনে জাম্প করে যাবে ওকে। তাহলে প্রোডাক্ট আমার কি হবে বলতো, প্রোডাক্ট C ওকে, H, আর এখানে H ছিল, এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল, কারণ কি এটা বন্ডটা ঘুরে গেছে তাই না, এখানে ডাবল বন্ড হলো আর এখানে হাইড্রোজেন ছিল। তবে দেখ এখানে মাইনাস চলে এলো না, এই মাইনাসটা কি বলতো H+ সঙ্গে যুক্ত হবে, মানে কি হবে, এখানে আমি অন্য কালারে একটা কালি নিচ্ছি বাবু, এই যে হাইড্রোজেনটা আমাদের কি হবে বলতো, আমাদের এখানে চলে আসবে, কোথায়, এখানে। আশা করি বুঝতে পেরেছিস, এটা কি বলতো CH3CHO, অ্যাসিটালডিহাইড বা ইথানল। ভীষণ ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চেনগুলো, ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি ক্লিয়ার হতে পেরেছিস, বল ক্লিয়ার এটুকু। আচ্ছা নেক্সট পার্টে যা কি বলেছে, নেক্সট পার্ট এটাও সেম, তুই জাস্ট কী করবি দেখ, সেম বিক্রিয়া যেগুলো করালাম আমি সেগুলো দিয়েছে, কি করব ব্যাস, আমি একটা এই বন্ডটাকে ব্রেকেজ করব, এদিকে আমি কি দিব রে, OH দিব তাই না, আর এখানে কি দিব, H দিব, যেটা দেখ এখানে করেছে তাই না, এটা এখানে করেছে, কারণ কি বলতো এই কার্বনে হাইড্রোজেন আছে অলরেডি, এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, মানে ডাইরেক্ট তো হাইড্রোজেন নেই, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। আমি কি বললাম, এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, তাহলে হাইড্রোজেন যুক্ত হবে কি এই কার্বনের সঙ্গে, এই কার্বনের সঙ্গে কি OH, তখন কি হবে, এটা ইন এটা অল, কিটো তখন হবে কিটো, কারণ কিটো ফর্মটা হাইলি স্টেবল, তখন এই হাইড্রোজেনটা ঘুরে আর এখানে চলে আসবে, দেখেছিস। তাহলে কি হবে দেখো CH3CO, এটা কি হবে CH3, মানে হবে কি অ্যাসিটোন ওকে, এটা হচ্ছে কি অ্যাসিটোন বাবু, অ্যাসিটোন, ক্লিয়ার, অ্যাসিটোন ওকে। নেক্সট এটাও দেখ সেম, এখানে তৈরি, এখানে কি হবে, এখানে হাইড্রোজেন আসবে, এখানে কি আসবে OH আসবে, মানে যেহেতু হাইড্রেশন করাচ্ছি, তাহলে দেখ পরবর্তীকালে কি হবে বলতো, ইনল থেকে কিটোনে, মানে এখানকার হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসবে, তাই না, লাস্টের যে কার্বনটা সেখানে কি হবে CH3 যেটা পাচ্ছি, আর এটা কি হবে CO ওকে। আশা করি আর স্লাইড নেই ওকে। সবাই খুব ভালো থেকো, ঠান্ডা ভীষণ পড়েছে, আর পড়াশোনাটা খুব মনোযোগ সহকারে করো, সবাই খুব ভালো থেকো। আজকে এই অবধি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই, জয় হিন্দ, থ্যাংক ইউ।